नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी। কি জানেন আল্লাহর নবী দো জাহানের বাদশা আমরা বলি তাই না, সারা দুনিয়া বলে, আমি নয় আল্লাহ পাক বলেছেন তাই না বাপ। আমার নবীকে আল্লাহ দো জাহানের বাদশা করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কি জানেন সেই নবী আমার উম্মতের জন্য শুধু উম্মতের মহাব্বতে পেটের মধ্যে পাথর বেঁধে কাটিয়েছেন তাই না বাপ। পাথর বেঁধে 7 দিন কাটিয়েছেন, এত কষ্ট সহ্য করেছেন। কেন? আমার নবী কি বললে আসতো না? আমার নবীর জন্য তো জান্নাতি খাবার চলে আসতো তাই না বাপ। শুধু একবার বলার দরকার, নবীর বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হতো না। আহা, আমার নবী দো জাহানের বাদশা, উনি করলেন কি 7 দিন অনাহারে রয়েছেন, চিন্তা করছেন আমি যাব তো কোথায় যাব, যাই আমার বিবি আয়েশার কাছে আমি যাই, আমি যদি কিছু খাবার পাই, এই উদ্দেশ্য নিয়ে উনি আসছেন। ভাইরে আমার, আম্মা জান আয়েশাকে আপনারা চেনেন। আল্লাহর নবীর কেউ বলে 11টা বিবি, কেউ বলে 9টা বিবি, কিন্তু আম্মা জান আয়েশা যাই হোক সবার থেকে ছোট ছিলেন এবং আল্লাহর নবী এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। এই জন্য আম্মা জান আয়েশাকে যখনই ডাক দিতেন সঙ্গে সঙ্গে বলতেন ও আমার লাল টুকটুকি আয়েশা, মানে মহাব্বতের স্বরে ডাকতেন, বড় ভালোবাসতেন ওই আম্মা জান আয়েশা। তার কাছে আল্লাহর নবী গিয়ে পৌঁছেছেন, আল্লাহর নবীর মুখটা শুকনো শুকনো লাগছে। আম্মা জান আয়েশার কাছে গিয়ে আল্লাহর রাসূল বলছেন আয়েশা, আজকে তোমার কাছে বড় আশা নিয়ে আমি এসেছি। বলে কি আশা? বলে আজকে 7 দিন যেমন তুমি উম্মতের চিন্তায় আমার খাওয়া দাওয়া নাই, আমি তোমার কাছে এসেছি যদি একটু খাবার পাই। এই কথা শোনার পর আম্মা জান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি না বলবো না, না বলবো না, আপনি আমার সরতাজ, আপনি আমার আকা, আপনি যখন আমার কাছে বলেছেন নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জানি না ওই খাবারটা আপনার পছন্দ হবে কিনা। বলে কি খাবার? আম্মা জান আয়েশা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার এই কষ্ট দেখে আমি আয়েশা আমার অন্তরটা ফেটে খান খান হয়ে যাবে। আমি আয়েশা আমার নয়ন থেকে আপনার ব্যথাতে, আপনার কষ্ট দেখে এই নয়ন থেকে 2 ফোঁটা পানি আমার ঝরে যাবে। ওই 2 ফোঁটা পানি ছাড়া আর কিছু দেবার মতো আমার কাছে নাই। আচ্ছা বলুন, ওই পানি খেয়ে কি নবীর উদর ভরবে, পেট ভরবে? আল্লাহর রাসূল আয়েশার চোখের পানি মুছে দিলেন, দিয়ে বলছেন আয়েশা কেঁদো না, কেঁদো না, তুমি সবর ধরো, কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আল্লাহ পাক রয়েছেন। আল্লাহর রাসূল হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছেন, দেখুন তাম দুনিয়া রাসূলের কদমে আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ বলছেন আমি হলাম তামাম সৃষ্টির জন্য রব, এই জন্য আমার নাম হলো রব্বুল আলামিন। কিন্তু আমি আল্লাহ পাক তামাম সৃষ্টির জন্য, শুধু সাগরের জন্য নয়, শুধু জমিনের জন্য নয়, আসমানের জন্য নয়, জিনের জন্য নয়, ইনসানের জন্য নয়, ফেরেশতার জন্য নয়, আল্লাহ বলছে তামাম সৃষ্টির জন্য আমার হাবিবকে আমি রাহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর এত কষ্ট সহ্য করার কি প্রয়োজন আছে? আরে প্রয়োজন আছে, শোনেন ভাইজান আমার। সেই নবী চিন্তা করলেন একটু বাইরে যাই। বাইরে যখন গিয়েছেন দেখতে পেলেন একটা বণিক অনেকগুলো লোকজন নিয়ে, একটা বণিকের সরদার, তিনি এসে এক জায়গায় তাঁবু করেছেন। কেন তাঁবু করেছেন? না তারা একটু পানির জন্য পিপাসিত, পানি পাচ্ছে না, চারিদিকে তল্লাশ করলেন, পানি পাচ্ছে না। আল্লাহর রাসূল গিয়ে একটা জায়গায় বসলেন, সেইখানে একটা কুয়া ছিল। এমন সময় ওই বণিকের সরদার আস্তে আস্তে সেখানে গেলেন, গিয়ে দেখছে ওই কুয়ার মধ্যে পানি আছে। তখন ওই বণিক, সে তো রাসূলকে চেনেনি, সে তো রাসূলকে চেনেনি, বণিক তখন বলছে আচ্ছা আমার এই বালতি আছে, এই বালতি করে তুমি 1 বালতি পানি তুলে দিতে পারবে? যদি একটা পানি তুলে দাও তাহলে বিনিময়ে বেশ কিছু খেজুর আমি তোমাকে উপহার দেব। রাসূল বলেছেন খবরদার ভিক্ষাবৃত্তি করো না, তোমার গায়ে যতক্ষণ জোর আছে, যতক্ষণ তাকাত আছে, তুমি মেহনত করতে শিখো, মানুষের কাছে হাত পেতে নিও না, কারণ হাত পাতা মানে সারা জীবন হাত পেতেই চলতে হবে। অনেক মানুষ আছে আপনার আমার মধ্যে, আমরা দোকানে গেলে বুড়াই গেলেই এ ভাই ভালো আছিস, লে একটা চা লে,
আপনি কার পেলেন, কার খেলেন? আপনি মেহনত করতে শিখুন, কারণ আল্লাহ বলছে হিল্লাই রুজি বাহানাই মত। তুমি মেহনত করতে চেষ্টা করো, আমাকে স্মরণ করো, আমার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে যাও, আমাকে ভালোবাসো, আমার সঙ্গে সম্পর্ক করো। তুমি 2 টাকা ইনকাম করবে, আমি ওদের 200 আরো এক্সট্রা ওর সঙ্গে সামিল করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি হিসাব করুন তো, আপনি কত টাকা ইনকাম করেন? 200, 400, 500, কিন্তু আপনার খরচ কত? প্রত্যেক দিন আপনার 400 টাকা খরচ, আপনি 400 টাকা ইনকাম করছেন, তাই না? আচ্ছা এর মধ্যে আপনার অসুখ বিসুখ আছে, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের কাপড় চোপড় কেনাকাটার দরকার আছে, তাই না? আপনি কিন্তু রোজ কাজ করতে পারেননি। আপনি কোনোদিন ভেবেছেন এই সামাল দায়কে চালানোর মালিক কে? কোন মানুষের কোনো ক্ষমতা আছে? নাই। সবকিছু চালাই আল্লাহ, কিন্তু আমরা হিসাব করি না, আমরা বুঝি না। আপনি যদি বোঝেন যে প্রত্যেকদিন আমার 400 খরচ, 400 ইনকাম, তাহলে আপনার থাকবে কি? আপনি তো খেতে পাবেন না। কিন্তু ওতে আল্লাহ যোগ দেয়। এই জন্য আল্লাহর বড় দুঃখ হয়, তুই একটু ভেতরে ঢুকলি না, তুই ওপরটাই দেখলি। আল্লাহ বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আজকে বলুন, যখন কেউ আমাদের ছিল না তখন আল্লাহ ছিল, তাই না? যখন মায়ের গর্ভে ছিলাম, কি গো, আজ দুনিয়ায় এসে আপনি সব পেয়েছেন, তাই আল্লাহকে থেকে দূরে হয়ে গেছেন। দেখেন আমার নবী পাকের অবস্থা কি, আমার নবী পাক বসে আছেন। এখন ধরুন এখানে যদি একটা পয়সাওয়ালা লোক আসে, তার গাড়িটা এখানে পুঁতে গেছে গাড্ডা, গ্রামের লোক গরিব মানুষ, সে তখন রে ভাই এই গাড়িটা একটু ঠেলে তুলে দাও, তোমাকে বিনিময়ে আমি কিছু টাকা দিচ্ছি। আমরা দেবো না? দেবো না? দেবো। কিন্তু এখানে যদি একজন বাদশা দাঁড়িয়ে থাকে, ওই গাড়িওয়ালার কি বলার সাহস আছে? যে বাদশা একাবার বলা যায় যে দাদা একটু গাড়িটা ঠেলে দিন, বলতে পারবে? বলতে পারবে না। রাসূল আমার স্বাভাবিক অবস্থায় বসে রয়েছেন। এই বণিক কিন্তু চেনে না, কিন্তু এই বণিকটা কি উদ্দেশ্যে এসেছে জানেন? এই বণিকটা ইয়ামান দেশ থেকে এসেছেন। তার জীবনে একটাই টার্গেট, একটাই মঞ্জিল, একটাই টার্গেট, একটাই চাওয়া, সেটা হলো আমি দুনিয়া থেকে বিদায় নেবার আগে সরকারে মদিনা উম্মতের সফিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দিদার করতে চাই। সে কিন্তু নবীর দিদার করার জন্যই এসেছে। আজকে সে নবীকে চেনে না, নবীকে গিয়ে বলছে এই বালতিতে যদি পানি তুলে দাও তাহলে তোমাকে কয়েকটা খেজুর দেব। রাসূল চিন্তা করলেন আমার দেহে শক্তি আছে, ইনশাআল্লাহ। বালতিটা যেই ডুবিয়েছে, দড়িটা ছিল পচা, বালতি ভরে গেল যখন পানিতে, দড়িটা টানতে গেল, সঙ্গে সঙ্গে বালতিটা ছিঁড়ে কুয়ার মধ্যে চলে গেল। ভাইরে আমার, আল্লাহ রাসূলের হাত থেকে যখন ওই দড়িটা ছিঁড়ে যখন বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়, এইবারে বনি ছুটে এসে বলে বেয়াদব, আমার রাসূলকে চিনতে পারে না। বলে আমার একমাত্র বালতি ছিল, বালতি ছাড়া পানি আর পান করা যাবে না, এই পানির বালতিটা পানির মধ্যে ফেলে দিলি। আল্লাহর রাসূলকে চিনতে পারে না, তাই রাসূলকে একবার ধাক্কা দিয়েছে। আল্লাহর রাসূল আমার ওইখানে পড়ে গেলেন। ওই ইহুদি বণিক কিন্তু রাসূলকে চিনতে পারে না, চিনতে পারে না। এইবারে ওই বণিকটা একটু দূরে সরে যায়, আর মনে মনে চিন্তা করে আর পানি খাওয়া হবে না, এত লোক সবাই পিপাসায় কাতর হয়ে রয়েছে, পানি পাবে না, পানি কেমন করে খাবে। হঠাৎ ওই লোকটা দেখতে পায় বেশ কিছু লোকজন আসছে। লোকজনকে ডেকে বলছে ভাই আমরা এসেছি মদিনায়। মদিনায় একজনের নাম হলো সরকারে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। বলুন বলুন তার বাড়িটা এখান থেকে কত দূর, আর ওনার সঙ্গে আলাপ করব, পরিচয় করব কেমন করে। সঙ্গে সঙ্গে ওই লোকজন বলে ইহুদি করে খোঁজো, ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটাই হলো সরকারে মদিনা উম্মতের সফিনা রাসূলুল্লাহ। ওই তো কুয়ার পাশে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে ইহুদি বলে কুয়ার পাশে কে আবার বসে আছে? একটুখানি নজর করে আবার কুয়াটার দিকে যেই তাকায়, ইহুদি অবাক হয়ে যায়, অবাক
হয়ে যায়, ইহুদি দেখতে পায় সেই কুয়ার চারিধারে একটা বালতি কুয়ার মধ্যে পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এক বালতি নয়, দু বালতি নয়, 10 বালতি ভর্তি পানি কুয়ার চারিদিকে ভর্তি হয়ে রয়েছে। ওই ইহুদি অবাক হয়ে যায়, চারিদিকে তাকাতাকি করে, কেউ কোথাও নাই। ঝিরঝির করে বাতাস বয়ে যায়, আর ওই হাওয়ার সাথে বাতাসের তালে তালে একটা শব্দ সেইখানে শোনা যায়। ওই বণিক দেখছি গাছের তালে তালে, বাতাসের তালে তালে একটা শব্দ হচ্ছে। কি শব্দ? কে দলে 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 ফেরেশতা ঘুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দলে দলে ফেরেশতা ঘুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। দলে দলে আর সে নাম ফেরেশতা তামাম, আমার নবীর এমন নাম, আর নিয়ে সে নাম ফেরেশতা তামাম ব্যথার হৃদয়ের ভুলে। দলে দলে ফেরেশতা ঘুরে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। দলে দলে ওই ইহুদি আকাশ বাতাসে মুখরিত হয় নবীর নাম। সঙ্গে সঙ্গে ইহুদি ছুটে ছুটে যায়, আল্লাহর রাসূলকে আর সেইখানে দেখতে পায় না। রাসূল আমার চলে গিয়েছেন। এইবারে বণিক গিয়ে অবস্থা দেখে 10 বালতি পানি সেইখানে তোলা রয়েছে। ওই সঙ্গে সঙ্গে তখন ওই ইহুদি চিন্তা করে, কেমন করে 10 বালতি পানি কেমন করে এইখানে এলো। সমস্ত লোকজন এসে বলে, হয় গো আমার নবীকে তুমি বলেছো আমার আল্লাহ সহ্য হয় না, তাই ফেরেশতা পাঠিয়ে 1 বালতির বিনিময়ে 10 বালতি পানি তোমার সামনে হাজির করে দিয়েছে। সে চিন্তা করলো, হায় হায়, আমি যার সঙ্গে দেখা করতে এলাম, আর যার জন্য পাগল করা হয়ে আমি এসেছি, সেই নবীর সঙ্গে আমি বেয়াদবি করলাম, আমার হাতটা নবীর গায়ে তুলেছি। না না, সেই নবীর কাছে যে আমায় ক্ষমা চাইতে হবে, কিন্তু আমি নবীর কাছে যাব তো কেমন করে যাব? এই রকম অনেক চিন্তা করছেন, এক জায়গায় বসে গেলেন। এদিকে আমার নবী পাক ওইখান থেকে হাঁটতে 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 খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পৌঁছে গেলেন। একটু ভালো করে বোঝেন, আবার ওই জায়গায় ফিরে আসবো ওই বণিকের কাছে। এইবারে নবী আমার তার বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পৌঁছে গেলেন। ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, জান্নাত রানী ফাতেমা, সেই ফাতেমা আমার নবীকে এত মোহাব্বত করতেন, আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে সর্বদাই আব্বাজান বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলতেন। নবীর জানের জান ছিল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আব্বাজান যখন আসে খাতুনে জান্নাত পার হয়ে আব্বাজানের কদমে বসা দিয়ে বলেন, আব্বাজান, ও আব্বাজান আপনি এসেছেন। আব্বাজানকে তাড়াতাড়ি করে একটা জায়গা বিছিয়ে দিলেন, একটা মুসাল্লা বিছিয়ে দিলেন। আব্বাজান এইখানে বসুন। আব্বাজানের কোলের সামনে বসে গেলেন, খাতুনে জান্নাত বসে গেলেন। আল্লাহর নবী খাতুনে জান্নাতের মুখে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, বেটি রে, ও আমার বেটি, এসেছি একটা নিয়াত, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। খাতুনে জান্নাত বলছেন, আব্বাজান, আব্বাজান আপনি বলুন কি উদ্দেশ্য নিয়ে? আল্লাহর রাসূল তখন খাতুনে জান্নাতকে বলছেন, বেটি রে, আমার উম্মতের চিন্তায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 7 দিন যাবত পেটের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছি। আজকে তোমার কাছে এসেছিলাম, যদি তোমার বাড়িতে একটু খাবারের ব্যবস্থা হতো, আমি রাসূল একটু খুনি খেতাম। এই কথা বলার সাথে সাথে ফাতেমা খাতুনে জান্নাত আব্বাজানকে বললেন, আব্বাজান একটুখানি অপেক্ষা করুন, একটুখানি অপেক্ষা করুন। আব্বাজানকে বসিয়ে দিয়ে, হায় রে বাপ আর বেটির কেমন সম্পর্ক বলুন। পৃথিবীর জমিনে যত পুরুষ আছে, আমি যদি জিজ্ঞেস করি ভাই তোমার ছেলে আছে মেয়ে আছে, তুমি কাকে বেশি মহব্বত করো ভালোবাসো? আচ্ছা বলুন, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে, তাই না? এখন কোনো বাপকে যদি আমি জিজ্ঞেস করি তোমার ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু বলো ছেলেকে বেশি ভালোবাসো না মেয়েকে বেশি ভালোবাসো? প্রত্যেকটা বাপের অন্তর থেকে একটাই বার হবে মেয়ে, কারণ কন্যা সন্তান হলো আল্লাহর রহমত, তাই না বাপ? মুহাম্মদের চিজ। মেয়েকে কোনো বাপ সব সহ্য করতে পারে, কিন্তু কোনো বেটির চোখের পানি কোনো মা বাপ সহ্য করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা বাপ মেয়েকে যখনই ডাকে মা, মেয়েকে মা বলে ডাকে। আপনি অনেক পেরেশান হয়ে কাজ কাম ছেড়ে আপনি বাড়ি এসেছেন, আপনার ছোট্ট মেয়েটা যদি একটা পাকা নিয়ে এসে আপনাকে হাওয়া করে একটু পানি দেয়, আপনার বলুন কলিজাটা ঠান্ডা হবে না? হবে না? মা রে আমার কাছে বসে মা। বাপ যতই গরিব হোক, মেয়ে যদি বলে আব্বা ঈদের দিনে ওই কাপড়টা চাই, বাপ যত কষ্টই হোক কষ্ট করে চিন্তা করে আমার মেয়ে আমাকে বলেছে, ওই কাপড়টা আমার মেয়েকে কিনে দিতেই হবে, তাই না? মেয়ে হলো প্রত্যেকটা বাপের জান। আমার নবীরও জান ছিল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আব্বা যখন বলেছে বেটি করবে তো কি করবে, খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে 2টো রুটি ছিল, এই 2টো রুটি নিয়ে হাসি হাসি মুখে আল্লাহর নবীর কাছে এসে বলে আব্বা জান, ও আব্বা জান এই 2টো রুটি আপনি আরাম করে খান। আল্লাহর রাসূল বড় খুশি হলেন, খাতুনে জান্নাতের মুখে হাসি দেখে বড় খুশি হলেন। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমানকে সদা হাস্যবদনে খাবার দেওয়া উচিত, মন মরা করে খাবার দেওয়া উচিত না, কারণ মেহমান যাতে কষ্ট না পায় সেই রকম করা উচিত। খাতুনে জান্নাত খুশি খুশি মনে এসে বলে আব্বা জান আপনি খেয়ে নিন। আল্লাহ রাসূল রুটিটা তুললেন, তুলে বলছেন বেটি রে আমার 2 নওয়াসার জন্য কি রেখেছো, আমার হাসান হোসেনের জন্য কি রেখেছো, তাদের জন্য রেখে কি আমাকে দিয়েছো না সব আমায় দিয়েছো? এই কথা বলার সাথে ফাতিমা 2 চোখের পানি ছেড়ে দে, ফাতেমার বুকখানা ভরে যায়। আল্লাহর রাসূল বলছেন বেটি রে এমন করে কেন কাঁদো? খাতুনে জান্নাত নিজেকে আর ঠিক রাখতে পারছে না। রাসূল বলছে সোনার বেটি ফাতিমা আমাকে বলো এমন করে কেন কাঁদো? খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে রাসূলকে বলছেন আব্বা জান গো, আব্বা জান আপনাকে একটা আমি আগে প্রশ্ন করি। বলে কি? বলে সর্বদাই সবার সামনে সর্বক্ষণে আপনি আমায় সোনার বেটি ফাতেমা বলে ডাকেন। আচ্ছা বলুন আব্বা সত্যি কি আমি সোনার বেটি ফাতেমা? আজকে যদি সত্যি সোনার বেটি ফাতেমা হতাম, আজকে আমার হাসান হোসেন 3 দিন যাবত আমার বাড়িতে উনান জ্বলে নাই। আপনার জামাতা আলী মাওলা আলী মুশকিল কুশা অনেক কষ্ট করে একটু আটা জোগাড় করে এনেছিলেন। 3 দিন আমরা রোজা অবস্থায় ছিলাম। আমার হাসান হোসেনকে বলেছে সোনার ছেলেরা তোরা এই সময় খেলতে যা, আমি তোদের মা আমি সুন্দর করে রুটি বানিয়ে রাখছি, তোরা ফিরে এসে খাবি। আমার ছেলেদেরকে আমি এই কথা বলে খেলতে পাঠিয়ে দিয়েছি। আমার ছেলেদের জন্য 2টো আমি রুটি বানিয়েছিলাম। আল্লাহর রাসূল বলছে তাহলে হাসান হোসেনের জন্য রেখে দাও, আমার লাগবে না। ফাতেমা বলে আম্মা জান আমি হাসান
হোসেনের মা, আমি হাসান হোসেনের কষ্ট সহ্য করে নেব, কিন্তু আমি রাসূলুল্লাহর কষ্ট বিন্দু আমি ফাতেমা সইতে পারবো না। আপনি যখন আমার থেকে চাইলেন, আমার হাসান হোসেনের থেকে আপনাকে বেশি মহব্বত করি, তাই আব্বাজান ওদের চিন্তা নেই, তাই রুটিটা আপনাকে দিয়েছি। খাতুনে জান্নাতকে আল্লাহ রাসূল বলছেন, সোনার বেটি ফাতেমা রে, এই রুটি আমার গালে আর যাবে না, এই রুটিটা তুমি রেখে দাও। খাতুনে জান্নাত বলছেন, আব্বাজান ওই প্রশ্নের উত্তরটা কি বলেন? বলে কোন প্রশ্ন? বলে আপনি যে বারবার আমায় সোনার বেটি বলেন, আমি সত্যিই যদি সোনার বেটি হতাম, আমার এই সোনার হাতগুলো দেখুন, আমি বাড়িতে মশক ঘুরিয়ে ঘুরিয়ে, আমি জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার সোনার হাতে কালো কালশিরে দাগ পড়ে গেছে, কেমন করে আমি সোনার বেটি হলাম? আমি সত্যিই যদি সোনার বেটি হতাম, আজকে আমি পরনে যে কাপড়টা পরি, এই কাপড়টা এত ছেঁড়া এত ছেঁড়া, আমি তালি মেরে মেরে এত তালি হয়ে গেছে, 70-72টা তালি হয়ে গেছে। আমি যদি মাথার দিকে একটু ঢাকতে যাই, পায়ের দিকে কোলাই না, আর পায়ের দিকে যদি একটু ঢাকতে যাই, মাথার দিকে আমি কোলাই না। আমরা এত গরিব। আয় আব্বাজান, আমি যদি সোনার বেটি ফাতেমা হতাম, আমার বাড়িতে ভালো কোনো বিছানা নাই, আপনাকে যেটাতে আমরা বসতে দিয়েছি, এই বিছানায়, এই দস্তরখানায়, এই জানাজায় আমরা নামাজ আদা করি, এই জানাজায় আমরা বসে খাই, আবার এই জানাজায় আমরা ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার আব্বাজান, তবুও কেন বারবার আপনি আমাকে সোনার বেটি বলে ডাকেন? আমি যদি সোনার বেটি সত্যি সত্যি হতাম, তাহলে কি এই অবস্থা আমার হতো? আল্লাহর রাসূল বলছে, বেটি রে, তোমাকে কেন সোনার বেটি ফাতেমা বলি তুমি হয়তো জানো না। ও সোনার বেটি ফাতেমা, আজকে আমি তোমাকে দেখিয়ে দিতে চাই। বলে কি দেখাবেন? আল্লাহর রাসূল বললেন, বেটি তুমি তাড়াতাড়ি এইখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে নাও। 2 রাকাত খাতুনে জান্নাত আব্বাজানের কথা মতো 2 রাকাত নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। যখন নামাজ পড়া হয়ে যায়, সালাম যখন ডান দিকে ফেরায়, আল্লাহর রাসূল খাতুনে জান্নাতকে বলতেন সালাম ফেরানোর পর, বলে বেটি রে, ডান দিকের এই মানে দস্তরখানা মানে জানামাজটা যাতে বসে তুমি নামাজ আদায় করলে, ওর একটা কোণ চাগাও। যেই একটা কোণ চাগিয়েছেন খাতুনে জান্নাত, দেখা যায় যেমন নাকি জোয়ারের পানি গল গল করে যেতে থাকে, খাতুনে জান্নাত দেখেন সেই রূপ সাগরের পানির মতো সোনা হীরা দানার মুক্ত, সোনা হীরা দ্বারা মুক্ত, এই সমস্ত কিছু ভেসে ভেসে সেইখান থেকে যেতে থাকে। খাতুনে জান্নাত হাতে তুললেন, দেখলেন শুধু সোনা আর সোনা। এইবারে রাসূল বলেন, ফাতেমা আজকে কেন তোমায় সোনার বেটি বলি? তুমি কি বুঝলে? আজকে আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম, তুমি বলছো আমার অভাবের সংসার, গরিবের সংসার, যদি তোমার প্রয়োজন হয় তুমি এখান থেকে যত খুশি নিয়ে নাও। পৃথিবীর জমিনে তোমার থেকে ধনী আর কেউ থাকবে না, কেউ থাকবে না, তুমি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, তুমি নিয়ে নাও, নিয়ে নাও। খাতুনে জান্নাতের হাতে ওইগুলো রয়েছে। আল্লাহর রাসূল বলছে, বেটি রে, ওই কাল কিয়ামতের ময়দানে একটা জিনিস মনে রেখো, একদিকে তোমার দৌলত, একদিকে তোমার আল্লাহ। তুমি যদি ওই দৌলত পেয়ে আল্লাহ থেকে দূর হয়ে যাও, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যদি দূরত্ব বজায় হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই দিকটা লক্ষ্য রাখবে। এই দৌলতের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যেন আমায় অপমানিত না হতে হয়। কারণ মানুষের দৌলত এসে গেলেই মানুষ একটু অন্যরকম হয়ে যায়, তাই না বাপ? যে দুঃখ কষ্ট জীবন কাটায় সে সবসময় আল্লাহ পাককে ডাকে, ডাকে না? আপনার ঘরে বৃষ্টি হচ্ছে, আপনার টালি ফাটা, আপনি আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ গো বৃষ্টি দিও না। খুব ঠান্ডা লাগছে, কনকনে ঠান্ডা, ভালো কম্বল নেই, ভালো লেপ নেই, আপনি আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, তাই না? তাহলে অসহায় গরিব হালতে মানুষ যতটা ডাকে, পয়সাওয়ালারা বড় লোকওয়ালারা কিন্তু অতটা ডাকে
ডাকে না। ভাইরে আমার, খাতুনে জান্নাতকে রাসূল বলছেন এই দৌলতের মোহে, দৌলতের মায়াতে এমন কিছু করো না যাতে আল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহ, তুমি আমার কলিজার টুকরা, যেন আমাকে শর্মিন্দা না হতে হয়। ভাইরে আমার, খাতুনে জান্নাত যেখানে হীরা মুক্তার নহর বয়ে যায়, খাতুনে জান্নাত দূর করে ছুঁড়ে ফেলে দেয়। আব্বাজান, আমি আল্লাহ চাই এবং তার রাসূলকে চাই। যে দৌলত আল্লাহ থেকে আমায় সরিয়ে দেয়, নবী থেকে রাসূল থেকে সরিয়ে দেবে, ওই দৌলত খাতুনে জান্নাতের প্রয়োজন নেই। আমি সারা জীবন অনাহারে উপবাসে জিন্দেগি কাটিয়ে দেব আব্বাজান, তবু এই দৌলতের দিকে আমি ফিরে তাকাবো না। সুবহানাল্লাহ। আপনি কি বুঝলেন? খাতুনে জান্নাত 3 দিন 4 দিন 7 দিন অনাহারে থাকতো, তারা মনে করলে দৌলত গ্রহণ করতে পারতো না? পারতো, কিন্তু তারা কেন গ্রহণ করেনি জানেন? তারা জানে এই দুনিয়া হলো দুদিনের, চোখ বুঝলেই সব অন্ধকার, তাই না বাপ? আজকে দম আছে, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দৌলত আমার, সব আপনার। এই মিয়া, আপনার দমটা যদি ফুরিয়ে যায় আপনার কোনো দাম আছে? কানাকড়ি দাম আছে? আপনার ছেলে মেয়ে আপনাকে যতক্ষণ না দাফন করে ততক্ষণ খাবার পর্যন্ত কেউ খাবে না। আপনার যে আদরের বিবি, আপনার যে জানের জান ছিল, সে যদি যুবতী হয়, কিছুদিন পরে সে আবার একটা পুরুষ দেখে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে থাকবে, কিন্তু আপনাকে কদিন মনে রাখবে? 2 দিন 3 দিন 4 দিন, তারপর আর মনে রাখবে না? না, কেউ মনে রাখবে না। তাহলে আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়া কাদের জন্য? এই দুনিয়া শুধু মায়া আর মায়া, তাই না? আজকে আমরা যা কিছু করলাম, একজন বয়স্ক লোক, তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি কাঁদছেন, বহুত পয়সাওয়ালা লোক, আমি তাকে চিনি। সেই লোকটার সঙ্গে দেখা, তার বাড়ি হচ্ছে শিমুরালি, এদিকে রানাঘাটের আগে চাঁদনা শিমুরালি বলে স্টেশন আছে, ওইখানে একটা গ্রাম আছে বলদে পাড়া। ওই বয়স্ক লোকটা আমি একদিন দেখছি প্ল্যাটফর্মের পাশে বসে আছে। কি ব্যাপার? মনটা মরা মরা করে, একটা ময়লা জামা পরে বসে আছে। কিন্তু ওই লোকটাকে আমি খুব ভালো চিনি। একটা সময় ওই লোকটা আমাকে, ওমর সিদ্দিকীকে নিয়ে বড় জলসা উনি করেছিলেন। ওনার বহুত পয়সা ছিল, বহুত খরচ করে উনি জলসা করেছিলেন। তো ওনাকে আমি চিনি। ওনাকে দেখার পর বললাম, আপনার এই কি অবস্থা? তখন বলছে, বাবা আপনার তো বয়স তত নয়, আপনি বুঝবেন কেমন করে? আজকে আমি রাস্তার পথিক। বলি কেন? আপনার এই গাড়ি বাড়িটা, 2টো স্করপিও গাড়ি ছিল, বিল্ডিং ছিল, কি ব্যাপার? বলছে, আজকে আমার ছেলে মেয়েরা আমাকে রাখে না, আমাকে বুড়া বলে তাড়িয়ে দিয়েছে। বউ খক খক করে কাঁদতো, বউ বলে আমার ঘুম হয় না, তাই বউকে আমি তার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আর আমি লজ্জায় সেখানে যাই না, কারণ ইজ্জত সম্মান তো আমার ছিল। তাই আমি এখানে বসে থাকি, আর ওইখানে একটা জায়গা আছে, একটা আমার বন্ধু, ওইখানে একটা কুঁড়ে ঘর, আমি সেখানে থাকি আর এইখানে বসে থাকি। আমি বলি, আপনার জামা এত ময়লা হয়ে গেছে? বলে, বাবা সার্ফ কেনার পয়সা নেই। খুব দুঃখ লাগলো। তার থেকে আমার অনেক শিক্ষা হলো। তিনি বললেন, যখন আমার গাছে আম তখন ছিল কত দাম, যখন গেল ঝুলে সবাই গেল আমায় ভুলে। মানে যখন আপনি জোয়ান যুবক ছিলেন, বাড়িতে গিয়ে বলতেন, বাড়ির সবাই বলতে, এই কর্তা এসে গেছে, তখন সবাই চুপ। ছেলে এসে বলতো, আব্বা আমার বই লাগবে। মেয়ে এসে বলছে, আব্বা আমার ওই কাপড়টা লাগবে। আপনি সবার আপনার মেটাতেন। কিন্তু আজকে যেই আপনার দাঁত পড়ে গেল, যেই আপনি চোখে কম দেখতে লাগলেন, যেই খক খক করে কাশি শুরু হয়ে গেল, তখন কিন্তু আপনার কোনো গ্রাহ্য আছে নাই। বুড়ো বলছে, বৌমা খুব খিদে লেগেছে, একটু ভাত দাও না। বৌমা বলছে, চুপ করুন তো, আমার মার বাড়ি থেকে সব আত্মীয় স্বজন এসেছে, তার জন্য ইলিশ মাছ, মুরগি, খাসি, কত কি করছি, অনেক সময় লাগবে। আপনি খালি খাই খাই খাই, আপনি খাওয়া ছাড়া কি বোঝেন? চুপ করে বসুন। এদিকে রান্না বান্না সব হয়ে গেল। বুড়োর গায়ে তো সেই ক্ষমতা নেই, সেই শক্তি নেই, কারণ আবার বেশি কিছু বললে বউ এমন বেটাকে লাগাবে, বেটা বলবে, বের হয়ে যাও তুমি এখান থেকে। তার মানে আপনার ঘর আপনাকে সেখান থেকে বঞ্চিত করছে। বেচারা বসে আছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বৌমার মনে পড়ে গেল শ্বশুরের কথা। শ্বশুর কিন্তু কুকুরের মতো ভ্যাল 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 করে তাকিয়ে রয়েছে। দেখছে ওই মানে ঝুঁটো ঝাঁটা যা কিছু আছে ওর মধ্যে থেকে কিছু নিয়ে যা দিয়াই
দিয়ে আসছে, এই তো আপনার অবস্থা। তাই সেই বুড়োর কাছ থেকে একটা আমি শিক্ষা নিয়েছিলাম। তিনি আমায় বলেছিলেন, দুনিয়াকে আফসোস করে আমাকে বলছে, আপনি তো গজল লেখক, আপনি তো অনেক নাত লেখেন, শুনেছি আপনার বহু নাত আমরা শুনেছি, তো আমার এই কথাটা একটু নাটের মধ্যে তুলবেন। আমি তার কথাটা শুনি আমি নাতের মধ্যে লিখেছিলাম। আমি সেটা কি লিখেছিলাম একটু আপনাদের বলি। আমি বলেছিলাম, দুনিয়ারে তোর মায়ায় পড়ে আপন যাই ছেড়ে বুকে ছুরি মেরে, বোঝে না কেউ কারো কথা, স্বার্থপরতার মায়া ডোরে। দুনিয়ারে আপনি প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নিতে পারেন, কোনো জিনিস কিন্তু অচল নয়, প্রত্যেকটা জিনিস শিক্ষা নেয়। তারাও কথা বলে, এই যে গাছ আছে গাছও কথা বলে, কিন্তু গাছের ভাষা বোঝার ক্ষমতা আমাদের আছে নাই। যারা পশু, চার পায়ে যন্ত্র দু পায়ে যন্ত্র, এরাও কথা বলে, কিন্তু সেই কথা বোঝার ক্ষমতা আমাদের আছে নাই। এই দেখুন মাটি কথা বলছে, মাটি সেও কথা বলে। কি বলছে দেখেন, মানুষকে উদ্দেশ্য করে মাটি বলছে, এই আর বলে মাটি আমি খাঁটি, সবার থেকে খাঁটি কি মাটি, মাটি হলো খাঁটি। আর এই মাটির মধ্যে আল্লাহ তামাম খাজানা দিয়ে দিয়েছে, তাই না? চেরো ফাড়ো আর নাও। আর বলে মাটি আমি খাঁটি সবারই মূলে, কেন? আর মোর বুকে শোষে মূল ফলে। মাটি বলছে, কেউ আমাকে হাল করছে, কেউ আমাকে টুকরো টুকরো করছে, বড় বড় পাইপ বসানো হচ্ছে, এইভাবে গাড়িতে খোলা হচ্ছে। মাটি বলছে আমার কত কষ্ট, কিন্তু আমি সব সহ্য করে নিই, আমার কোনো কষ্ট নেই। আর যত পচা মল মুত্যাগ সব আমার মধ্যে করছে, আমি তাকে বুকের মধ্যে ভরে নিই, ভরে নিয়ে আমি সুন্দর ফসলে পরিণত করে দিই। কখনো আপেল করে দিই, কখনো বেদানা করে দিই, কখন তার জন্য বিরিয়ানির চাল করে দিই, কত কি আমি করি। আমার কোনো অহংকার নেই। এই মানুষ তুমি কিসের জন্য অহংকার করো? তাই ওই মাটি বলছে, আর বলে মাটি আমি খাঁটি সবারই মূলে, আর মোর বুকে শোষে মূল ফলে। আর মাটির দেহ তোমার মাটি হয়ে যাবে, আর সোনার অঙ্গ তোমার মাটিতে পড়ে রবে। তাই মাটি আফসোস করে বলছে, এই মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, সিমেন্টে বালি আর পাথরে ছেড়ে যেতে হব সেই কবরে। ও দুনিয়ারে, তাহলে এই মাটির উপরে আপনি বসবাস করছেন, এই মাটিতে আপনাকে ফিরে একদিন যেতে হবে, তাই না? যাবার সময় আমরা কি বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, সেই মাটির মধ্যে তোমাকে ডুবানো হলো, সেই মাটির মধ্যে তোমাকে মিশিয়ে দেওয়া হলো। তুমি কিসের অহংকার করো? তুমি রূপের অহংকার করো। এই রূপ 4 দিনের, কি গো বাপ, 4 দিনের। এই যৌবনের অহংকার করো, এই যৌবন কদিনের? 2 দিনের। টাকার অহংকার করো, টাকা যাবার জন্য আসে, থাকার জন্য আসে না। আজকে তোমার টাকা আছে, তুমি আমির, কালকে যখন থাকবে না তখন তোমার কোনো দাম আছে? মালিকের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করো। অহংকার কিসের করো? পানি মানুষকে শিক্ষা দেয়, পানিও কথা বলে। পানির কথা শুনেছেন? পানি বলছে, আর পানি বলেনি মোর কোনো অহংকার, আর যে যার ইচ্ছা মতো করে যে ব্যবহার। কেউ এক বিন্দু পানি ছাড়া বাঁচে না, পানি পান করছে, কেউ গা ধুচ্ছে, কেউ আবার নর্দমায় ফেলে দিচ্ছে। মানে স্রোতের টানে কত পানি কত দিকে বয়ে যাচ্ছে, তাই না? পানি বলছে কিন্তু আমার কোনো অহংকার নেই। আর পানি বলেনি মোর কোনো অহংকার, যে যার ইচ্ছা মতো করে যে ব্যবহার। আর পানি ছাড়া বাঁচে না
জীবন কাহার, পানি পান করে যান শান্ত হয় সবার। এই পানিতে পাবন্দি করে খোদার বন্দেগি, কখন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পানিতেই আগে ওযু করে, তাই না? এই পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে, কিন্তু পানির কোনো অহংকার আছে নাই। আল্লাহ বলছেন মোমবাতি দেখেছেন মোমবাতি, বলে আমার নাম মোম, আমাকে যখন জ্বালানো হয় আমি সবাইকে আলো দিতে থাকি, কিন্তু আলো দিতে 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 আমি জ্বলে 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 আমি শেষ হয়ে যাই, কিন্তু আমি কোনো অহংকার করি না। তুমি কত বেঈমান ইনসান, তুমি কত বেঈমান মানুষ, যে আল্লাহ পাক তোমাকে কত নিয়ামত দিল। আজকে বলুন এই যে আমার চোখ আছে, আজকে কত মানুষের চোখ নেই, তাদের জীবনে কত কষ্ট, তারা এই দুনিয়াটা কত সুন্দর ভালো করে দেখতে পারে না। বহুদিন আগে চটা বলে একটা জায়গা আছে, সেখান থেকে প্রোগ্রাম করে যাচ্ছি বাইকে করে, আমার বাড়ি উলবেড়িয়া, আর চটা বাটা বলে আছে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তো দেখলাম রাত 12টার সময় দুজন লোক হেঁটে হেঁটে গান গাইতে গাইতে যাচ্ছে। আমি দাঁড়ালাম, বলে ভাই তোমরা কে? বলছে আপনি কে? বলি তোমরা কে? বলছে আমরা তো বন্ধু। বলি তাই নাকি? বলে আমার নাম যদু, এর নাম মধু, আমরা একদম প্রাণের বন্ধু। আমি বলি তোমরা কোথায় যাবে? বলে কলকাতার দিকে। আমি বলি রাত 12:30টার সময় কলকাতার দিকে যাবে? বলে দেখুন ভাই আমরা দুজনেই অন্ধ, কানার কি বারাত আর কি বা দিন, দিনের বেলা তো গাড়ি ঘোড়া ভর্তি, আর রাতের বেলা পুরো ফাঁকা, এই জন্য গান গাইতে গাইতে রোড দিয়ে হাঁটতে হাঁটতে চলছি। আচ্ছা বলুন একবারও ভেবেছেন তাদের কত কষ্ট? কত কষ্ট! আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে এই সুন্দর দুটো চোখ দিয়েছে। এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ। এই চোখের জন্য কোনোদিন শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ এত বড় নিয়ামত তুমি আমাকে যে দিলে? হ্যাঁ, আজকে অনেক মানুষ আছে কালা, যারা শুনতে পেত এখন কালা হয়েছে, কত কষ্ট। ওই কালাকে জিজ্ঞেস করবেন, কালা বলছে কত লোক কত আমার সামনে কথা বলছে, কিন্তু আমি শুনতে পাই না, তার কত কষ্ট। তাহলে আল্লাহ আপনাকে শোনার পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। এই চোখ দিয়েছে কে? আল্লাহ। যাদের ঠ্যাং নেই তাদের কত কষ্ট, ইচ্ছা করলে যেখানে সেখানে যেতে পারে না। আল্লাহ আপনার দুটো পা সুরক্ষিত করেছেন, দুটো পা দিয়েছেন। এই যে হাত দিয়ে খাচ্ছেন, যদি হাত না থাকতো কত কষ্ট। এই হাতকে দিয়েছে আল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। কিন্তু শুকরিয়া আদায় করি কই শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করি না। আপনি জানেন আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছু হয় না। সেই আল্লাহর দরবারে যত বেশি বেশি আপনি শুকরিয়া আদায় করবেন, তত বেশি বেশি আল্লাহর নৈকট্য আপনি লাভ করতে পারবেন। জোরে বলুন। তাহলে মানুষকে শিক্ষা নিতে হয়। তাহলে খাতুনের জান্নাত মনে করলে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হতে পারতেন, কিন্তু সমস্ত দৌলতকে ছুঁড়ে ফেলে দিলেন। কারণ আল্লাহ বলছে আমি যে মাটির নিচে কেঁচো রেখেছি তারও খাবার দিতে পারি। হে আমার বান্দা, তোরা আমার শ্রেষ্ঠ, আমার কাছে চা, আমার দরবার সর্বদাই ভরপুর আছে, তুই চা আমি তোকে দেব। আল্লাহ তো দেবার জন্য তৈরি আছে, কিন্তু বান্দা নেবার জন্য তৈরি নেই। আপনার যদি হাঁড়িটা ফুটো থাকে তো আল্লাহ যতই দেবে সব গলগল করে চলে যাবে, থাকবে কিছু বাপ? তাহলে ফুটোটাকে আগে ঠিক করতে হবে, তাই না? তারপর রবের সঙ্গে সম্পর্ক করতে হবে। না চাইলেই পাওয়া যায়, চাইলে পাওয়া যায় না, না চাইলে পাওয়া যায়। তুমি আগে মালিকের মনের মতো হও, মালিক খুশি হয়ে এমনি এমনি দেবে। দেবে না? আল্লাহর একজন ওলি ইব্রাহিম আদম বালকি, তিনি একদিন একটা দাসকে কিনেছেন। কিনে জিজ্ঞেস করছেন, দাস তোমার নাম কি? দাস বলছে আমি তো গোলাম, আমার আবার কি নাম? আপনি যখন আমাকে কিনেছেন আপনি আমার মালিক, আপনি যে নামে ডাকবেন ওটাই আমার নাম। তখন ইব্রাহিম আদম বালকি বলছে তুমি কি খেতে পছন্দ করো? বলে মালিকের আবার গোলামের আবার পছন্দ অপছন্দ, আপনি আমার মালিক, আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার মালিক যেটা আমাকে দেবে সেটাই আমার কাছে সব থেকে সেরা পাওয়া। ইব্রাহিম আদম বালকি বলছে আমি তোমার মালিক নয়, আজ থেকে তুমি আমার মালিক, তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন এই মুখের কথা কি দাম আল্লাহ দিয়েছেন। ভাইরে আমার, এইবারে দেখুন খাতুনের জান্নাত দৌলতকে ছুঁড়ে ফেলে দিলেন। এবার নবী আমার বাড়ির মধ্যে চলে এলেন। এদিকে ওই ইহুদি বণিক যে আল্লাহর রাসূলের গায়ে আঘাত করেছিল, ওই বণিকের কিন্তু ঘুম নেই, অঝর নয়নে কাঁদছে আর চিন্তা করছে, হায় রে, যে নবীকে আল্লাহ
সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি করতেন না। যে নবীর জন্য আসমান দিওয়ানা, যে নবীর জন্য জমিন দিওয়ানা, যে নবীর জন্য পশু পক্ষী সবাই দিওয়ানা হয়ে যায়, যে নবীকে একবার দেখে সেও কিন্তু বলতে থাকে, কি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাই ইহুদি বলে, যে হাত নবীর গায়ে টাচ করেছে এই হাতকে আমি রাখবো না। সঙ্গে সঙ্গে ইহুদি তলোয়ার দিয়ে ওই হাতটাতে এত জোরে মারলেন, হাতটা এইখান থেকে ছিঁড়ে গেল। তারপরে এইভাবে হাতটাকে ধরলেন, ভালো করে বাঁধলেন, বেঁধে সবাইকে জিজ্ঞেস করলেন, আকা মুস্তাফার দরবারে যাব, নবীর ঘরটা একটু দেখিয়ে দিন। এইবারে ইহুদি কেঁদে কেঁদে আল্লাহর নবীর দরবারে গিয়ে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় মাফ করে দিন। বলে আল্লাহর রাসূলের কদমে গড়িয়ে পড়েছে। আল্লাহর রাসূল বলছে, আমি তো তোমায় মাফ করে দিয়েছি, তুমি তো আমার কাছে কোনো অন্যায় করোনি। বলে, হ্যাঁ হ্যাঁ আমি অন্যায় করেছি। রাসূল বলছে, না না কোনো অন্যায় নয়, কারণ দোষটা আমার ছিল, আমি যদি ভালো করে ধরতাম তাহলে দড়িটা ছিঁড়তো না। ইহুদি বলে, হুজুর আর আমায় লজ্জা দেবেন না হুজুর, আজকে আমি চিনতে পেরেছি, আর আমার চিনতে ভুল হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আগে আমায় মাফ করুন, কারণ আমি বনি, আমি বহু দূর থেকে রাত দিন বহু রাস্তা তয় করে আজকে আপনার কাছে এসেছি। আমি রাসূলুল্লাহর কদমে গিয়ে আমি একবার দিদার করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আজকে যে ব্যবহার করেছি এর জন্য আমি মাপ চাই। আল্লাহর রাসূল বলছে, যাও যাও। ইহুদি বণিককে বলছে, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছেন, তাই আমি তোমাকে সেখানেই মাফ করে দিয়েছি। ওই বণিক বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর মাফ যখন করে দিয়েছেন, কমসে কম ঈমানের কলমাটা একবার আপনি আমায় পড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে ইহুদি নবীর কদমে পড়ে গিয়ে পড়তে শুরু করেছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল দেখছেন ওই হাত দিয়ে গল গল করে রক্ত ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাসূল বলছে, বণিক রে, এই হাত দিয়ে কেন এত খুন বার হয়? ওই বণিক বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, যে হাত আমার রাসূলের গায়ে আঘাত করে এই জন্য ওই হাতকে আমি রাখি না, ওই হাতটা আমি কেটেছি। আল্লাহ রাসূল বলে, কাটলে কেন কাটলে, কেন কাটলে? তুমি রাহমাতাল লিল আলামিনকে তুমি চেনো না? এইখানে এসো। আল্লাহ রাসূল ওই কাটা হাতটা নিয়ে ওই ইহুদির ওই কাটা জায়গায় রাখলেন, রেখে বললেন, একবার চোখটা বন্ধ করো। একবার চোখটা বন্ধ করলেন। রাসূল বললেন, এইবারে বণিক এবার চোখটা খোলো। বণিক চোখটা খুলে দিল। বলে, ওই হাতটা একবার বাড়াও। ইহুদি দেখে হাতটা বাড়িয়ে দিল। কোথায় খুন, কোথায় কাটা? কোন রক্ত নাই, কোনো কাটা নাই, আগে যেমন হাত ছিল তেমন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই বণিক সেও তখন উন্মাদ হয়ে হাসতে হাসতে নাচতে নাচতে এই কথা তখন বলতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে বলুন, সেই নবীর আমরা উম্মত, এটা কি কম পাওয়া? কি গো বাপ? পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর এসেছেন, তাই না বাপ? কিন্তু তার মধ্যে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আমরা হয়েছি, এটা কি চারটিখানি পাওয়া? চারটিখানি পাওয়া? হ্যাঁ বলুন। আহা, এই জন্য আমার এই বছরে একটা কালাম হিট হয়েছিল, জোয়ান যুবকরা আছেন, সারা বিশ্বে তোলপাড় হয়েছে। যে কালাম মানে গজলের দুনিয়ায় এইভাবে ভাইরাল হয় না। মানে যত নেটের জগৎ আছে, টুইটার, কি বলে, ফেসবুক, ইউটিউব, গুগল, যা আছে
সবেতে মানে ফেমাস, সারা বিশ্বে তোলপাড় করেছে। একটা আমার কালাম হিট হয়েছিল, আপনারা জানেন কি জানি না, নিশ্চয়ই জানবেন। কালামটা আমি বলি, একটুখানি বলি। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শোনো মুমিন মুসলমান। আমার এই কালামটা শুনেছেন? শুনেছেন? তবে আমি গাই না, ওটা গিয়েছে বেবি নাজরিন, তাই তো? ওটা গিয়েছে, আসলে লেখক তো আমি, কি লেখা তো আমার। তাহলে বেবি নাজরিন কণ্ঠে সারা বিশ্ব তোলপাড় হয়েছে এই কালামটা। এবং সঙ্গে সঙ্গে ওর দাদাকে দিয়ে আমি গাইয়েছিলাম। ওর দাদার নাম আরিফ সাগর, আপনারা জানেন। তাই আমি একটা জিনিস লিখেছিলাম, বের করো একটা কালাম। কারণ এখানে যত আশিক আছে সবাই আমাকে বহু অনুরোধ করেছে যে মাঝে মাঝে আপনাকে কালাম দিতে হবে ভাইজান। আজকে মশিউর ভাই আসবেন, উনি প্রাণ খোলা ওয়াজ করবেন, তাই একটুখানি আপনাকে নাদ বলতে হয় মাঝে মাঝে, তবে ছোট্ট ছোট্ট করে বলবো। আমি বলেছিলাম বড়ই মধুর লাগে আর বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম। এতে নেই বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম। নবীর নাম তো সবার ভালো লাগে, তাই না? কিন্তু তারও থেকে লাগে ভালো দরুদ সালাম। জোরে বলুন। তার মানে আপনাদের ভালো লাগছে না, তাই তো? একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে আল জালো, কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। তো আমার নবীর নামে আপনি খুশি হবেন না? কারণ এই জন্য শায়ের লিখছি, আমি লিখেছি বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম, আর তার থেকে লাগে ভালো দরুদ সালাম। দরুদ সালাম নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম, তার থেকে লাগে ভালো দরুদ সালাম। একটা ছন্দ শোনেন। আল্লাহ বলেন আমার নাম যে মুনাহাদ, বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি মালিক সারা, আমি মালিক সারা সৃষ্টি জুড়ে, বন্ধু মোর রহমত সবার তরে। বন্ধু মোর রহমত সবার তরে, বন্ধু মোর রহমত সবার তরে। সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম, তার উপরে বর্ষিত হয়। কে বলছে? আল্লাহ বলছে। আর তার উপরে বর্ষিত হয় আমার সালাম, আমার সালাম। শোনো আমার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম, তার থেকে লাগে ভালো দরুদ সালাম। দেখবেন কাল কিয়ামতের ময়দানে সবাই কিন্তু নফসি নফসি করবে, তাই না? সবাই নফসি নফসি করবে, কেউ মুক্তি পাবে না। কিন্তু আল্লাহ মোর নবীকে, আল্লাহ মোর নবীকে বানালেন সরকার, আর নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। আর কেউ
কারো নয় সেদিন, কেউ কারো নয় সেদিন, করবে সব হাই হাই। নবীর সুপারিশে পাবে সব রেহাই, নবীর সুপারিশে পাবে সব রেহাই, নবীর সুপারিশে পাবে সব রেহাই। আর আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम, আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम। আর সবার মুখে নারা রবে আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার মুখে নারা রবে আমার নবীর নাম, সবার মুখে নারা রবে আমার নবীর নাম। সর্বশেষে আমি কি বলেছি একটু দেখেন। আর সুখ শান্তি বলো কোথায় পাবে, এই মুসলমান সুখ শান্তি বলো কোথায় পাবে, শান্তি পাই যে তার প্রেমে ডোবে। ঠিক না ভুল বললাম? যে নবীকে ভালোবেসেছে আল্লাহ পাক খুদ বা খুদ তাকে ভালোবেসেছেন, তাই না ভাই? এই জন্য বলছি। আর নবী নবী করে যে হয় মগন, কেটে যাবে সুখে তারি জীবন, কেটে যাবে সুখে তারি জীবন, কেটে যাবে সুখে তারি জীবন। এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম, এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম। আর ধন্য হব পারলে হতে নূর নবীর গোলাম, নবীজির গোলাম হলে নবীর গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম, আর তার থেকে লাগে ভালো দরুদ সালাম, দরুদ সালাম ওরে দরুদ সালাম। যে দরুদ সালামে আল্লাহ এত খুশি, সেই নবীর উপরে একবার দরুদ পড়বেন না, মোহাব্বতের সঙ্গে ঝুমঝুম করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলুন আজ কত রকম ফিতনার জামানা এসে গেছে। একটা কথা বলি, আমি কোনোদিন কারোর বদনাম করি না, আমি কাউকে খারাপ বলতে জানি না। কারণ পৃথিবীতে যদি খারাপ কেউ থাকতে হয় তো আমি, আমার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ নাই, তাই না বাপ? সব থেকে খারাপ কে? আমি। কাউকে খারাপ বলতে যাবেন না। অনেকে বলে না ও খারাপ, সে খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। খবরদার নয়, খারাপ তো আমি, আমার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ নাই। বলুন আজকের লোক বলে এ খারাপ, তিনটে আঙুল বলছে এই বেয়াদব, ওর এক গুণ বলতো, তিন গুণ বলতো, ওই তোরটা দেখ। আমার গায়ের গন্ধ আমি খুঁজে পাই না, আমি লোকের গন্ধ খুঁজে বেড়াই, তাই না বাপ? প্রত্যেক দিন আপনি যখন বাড়িতে আরামের কাজ কাম ছেড়ে যখন একটু ঘুমাতে যাবেন সুন্দর বিছানায়, একটুখানি কানে হাত দিয়ে ভাববেন যে আপনি দুনিয়াতে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কটা পাপ করেছেন, কটা নেকি করেছেন, কটা অন্যায় করেছেন। আপনার ভেতরে যে বিবেক মাওলানা আছে পট 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 করে উত্তর দিয়ে দেবে। দেখবেন যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, দেখবেন তার কথা তখন কম হয়ে যাবে। তাকে দেখলেই বোঝা যাবে যে এই লোকটা জান্নাতি, তাই না বাপ? হ্যাঁ, তার আদব কথাবার্তা সবাই, সে কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলে, কাউকে চোট দেয় না, দেয় না, কারণ সে সবাইকে ভালোবাসে, কারণ আল্লাহর সে মাখলুক। আল্লাহ বলছে তুমি যদি আমার মাখলুকের প্রতি প্রেম করো, দয়া দেখাও, ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তাই না বাপ? তাই খবরদার একটা শিক্ষা নেবেন যে সবার মূলে হলো প্রেম, 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 ভালোবাসা। এই ভালোবাসার কাছে আর কিছু নেই। আসুন এইবারে বাবাজির অনুরোধে আমি চলে যাব। এই ওয়াজের যে ক্যাসেট, ওয়াজ যে লোক ক্যাসেটে শোনে, এটা আমরা কোনোদিন ভাবি না। উনি বললেন চলো আমি ওয়াজের ক্যাসেট বের করব। তো সর্বপ্রথম উনি যে ক্যাসেট বের করেছিলেন মিলাদের, খোকা মাওলানা বলে,
যাকে বড় খোকা বলে আমাদের হাওড়া জেলা, ওনাকে দিয়ে বাংলা ওয়াজের ক্যাসেট করলেন, তারপরে গজলের ক্যাসেট করলেন, বাংলা গজল ইশকে হাবিব মেটিয়া বড়জাতার বাড়ি, ওনাকে দিয়ে গজলের ক্যাসেট করলেন। আর কাওয়ালির ক্যাসেট বাংলাতে এটাও করলেন, কাকে দিয়ে? বাচ্চু রফিক বলে একজন, তাকে দিয়ে করালেন। সেই সময় একটা বিরাট ব্যাপার ছিল, টেপ ক্যাসেট, তখন কিন্তু সিডি ক্যাসেটের জন্ম হয়নি। তো আমরা ওয়াজের জগৎ তিনজন ছিলাম, আসলাম হাবিব, খোকা মাওলানা এবং আমি অধম এস এম নজরুল। তখন একটা আলাদা ঐতিহ্য ছিল, একটা আলাদা ব্যাপার ছিল। মানুষ টিকিট করে নিয়ে যে জলসা করতো, বহু জায়গায় আমরা গেছি, টিকিট করে জলসা। আমি বলি আরে ভাই টিকিট করে জলসা দেওয়ার টিকিট? বলে আরে দেখুন না, এত লোক হয়েছে, সেই যাত্রার মতো প্যান্ডেল করে খুলে দিতে হয়েছে, এত লোক হয়েছে টিকিট করে। তো এইরকম বহু জলসা হতো। তো আমার প্রোগ্রাম পড়েছিল শিলিগুড়ি, আমি বহুদিন আগের কথা বলছি, তখন আমি খুব ছোট। তো আমি ট্রেনে করে গিয়ে বাসে করে ওখানে গিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সঙ্গে কেউ নেই। তখন তো গাড়ি ফাড়ির ব্যাপার ছিল না, ওই যেখানে যেতাম বাসে করে ট্রেনে করে যেতাম। তো আমি নেমেছি, গার্ডেন সিল্কের পাঞ্জাবি, চুড়িদার পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছি, হাতে একটা অ্যাটার্জি আছে। দু তিনজন দরবেশ এলো, এসে বলছে আসসালামু আলাইকুম। বলি ওয়ালাইকুম আসসালাম। বলে আরে আপনাকে নতুন নতুন দেখছি, কোথায় ঘর? আমি বলি কলকাতা। বলে কলকাতা? শিলিগুড়িতে কি করতে এসছেন? কোনো আত্মীয় স্বজন আছে? আমি বললাম না। বলে তাহলে? বলি এখানে আমার জলসা আছে। বলে আরে বাপরে বাপ, কলকাতা থেকে এখানে জলসা করতে এসছেন, তো জলসা আপনি করতে পারেন? আমি বলি না পারি না, তবে শিখছি, চেষ্টা করি। তো ওনারা একজন আমার দিকে তাকিয়ে বলছে আপনার হাতের ঘড়িটা খুব সুন্দর, সোনালী কালার ঘড়ি পড়ে আছে। আমি বলি এদিকে তাকাচ্ছেন কারণ নেবেন নাকি? বলে খুব পছন্দ। আমি খুলে তাকে দিয়ে দিয়েছি, আমি বুড়োদের খুব ভালোবাসি। আর একজন আমাকে বলছে আপনার টুপিটা খুব বড়, খুব সুন্দর, আমরা উঁচু উঁচু টুপি পরি, বরকতি টুপি তাকে বলে। সে বলছে খুব সুন্দর টুপি। আমি বললাম নেবেন? বললো হ্যাঁ। বলি নিয়ে নিন, ব্যাগে আরো আছে। এবারে একজন আমার পাঞ্জাবির দিকে তাকিয়ে আছে। আমি বলি এটা আমার রাস্তার কাপড়, এটার দিকে তাকাবেন না, এটা আপনাকে আমি দিতে পারবো না। বলে তুমি তো খুব ভালো হয়ে। তো আমাকে বলছে কোথায় বাড়ি? আমি বলি কলকাতা। প্রথম দরবেশটা মানে প্রথম ফকিরটা আমাকে বলছে ফালতু কথাবার্তা বলছেন। আমি বলছি আপনার বাড়ি কোথায়? বলি কলকাতা। বলেন হুম। সে তখন বলছে কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। তার মানে তুমি কোথায় ছিলে, কোথায় এলে, আবার কোথায় যাবে, আর গুরু আমি দেশের খবর জানতে চাই। আমার মাথাটা ঘুরে গেল। আমি বললাম এটা আমি বলতে পারবো না। বলছে দেখুন আপনি যদি কোনো জায়গায় যান, আপনাদের বলি ধরুন বোম্বাই যাবেন, আপনার রিজার্ভেশন টিকিট আছে, তবু আইডেন্টি কার্ড, ভোটার কার্ড আপনার সঙ্গে থাকা দরকার। যদি না থাকে তাহলে বাংলাদেশি বলে আপনাকে চালান করে দেবে। দেবে না? দেবে না। তাহলে এটা প্রমাণ। এবারে আমাকে বলছে আপনার নির্দিষ্ট জায়গা কই? আমি বললাম দুনিয়া। বলে না, কোথায় ছিলে, কোথায় এলে, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। আপনি কি জানেন আপনার ঠিকানা কোথায়? আপনি কোথায় ছিলেন জানেন? আগে তো ঠিকানার দরকার, তাই না? আপনি যে ভারতবর্ষের নাগরিক, আপনার নির্দিষ্ট আগে ঠিকানার দরকার আছে, আছে না নেই? ঠিকানা যদি না থাকে আপনাকে উদ্বাস্য বলে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। আসলে সবার প্রথমে আসুন আমাদের ঠিকানাটা শুনুন, আমরা কোথায় ছিলাম। দেখুন অন্ধকার, নৈরাকার, নিরাকার, কারুকার আল্লাহ পাক যখন একাকার ছিলেন, যখন কেউ নাই, না আসমান আছে, না জমিন আছে, না হাওয়া আছে, না বাতাস আছে, না সাগর আছে, না পর্বত আছে, কিছুই নাই, এক আল্লাহ। তখন কিন্তু এই সমস্ত রুহগুলো, আমরা ছিলাম একটা রুহু, এই রুহগুলো আল্লাহর জাতের সঙ্গে মিশেছিল। সেই ঠিকানাটার নাম হলো জাতপুর। আল্লাহ পাক খুশি হলেন আমাদের প্রতি, খুশি হয়ে বলছেন আরে আমি তো বাদশাহ। আরে বাদশাহ তো অনেক এলাকা থাকে, থাকে না? থাকে না? ধরুন আমি যদি বড় লোক হই, আমার কাছে যদি কেউ কাজ করে, তার ঘর নেই, তাকে বললাম আরে চল ওই পাশে যে 5 কাঠা জায়গা আছে তোকে দিয়ে দিলাম, নিয়ে নে, এগুলো তো সব আমার। তো আল্লাহ পাক বলছেন এর থেকে একটা সুন্দর জায়গা আছে, যাবে? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ পাক নিয়ে গেলেন, যেটাকে রুহানি জগৎ বলে। যেই রুহানি জগৎ আল্লাহ পাক আরবি ভাষায় জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা বললাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আল্লাহ খুশি হলেন, বলছে এর থেকে একটা সুন্দর দুনিয়া আছে, ভালো করে বুঝুন। প্রথমে ছিলাম জাতপুর, তারপরে এলাম রুহানিপুর, তারপরে কোথায় আল্লাহ পাঠালেন? বাবার মগজপুর।
এই বাবার মগজপুর থেকে আল্লাহ খুশি হলেন, বললো আরেকটা জায়গায় পাঠাবো। এগুলো সব দুনিয়া, কটা মঞ্জিল দেখুন। এই বাবার মগজপুর থেকে, এইখান থেকে বীর্যের আকাম ধারণ করে মায়ের গর্ভপুর এলাম, এটাও একটা দুনিয়া। তাহলে জাতপুর, রুহানিপুর, বাবার মগজপুর, বাবার মগজপুর থেকে এলাম মায়ের গর্ভপুর, মায়ের গর্ভপুর থেকে এলাম পৃথিবীর ভবপুর, এটাও কিন্তু শেষ নয়। পৃথিবীর ভবপুর থেকে যাব কবরপুর, ওটাও কিন্তু শেষ নয়। কবরপুর থেকে যাব হাসরপুর, ওখানে নেকি বদির হিসাব হবে। যার থাকবে নেকি সে যাবে বেহেশতেপুর, আর যার থাকবে বদি সে যাবে দোজখপুর। তাহলে এতগুলো মঞ্জিল আপনাকে আমাকে পার করতে হবে। বোঝা গেল? এটা হলো আমাদের ঠিকানা। এইবারে আসুন, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম সত্তার। কেউ আল্লাহকে বলে মালিক, কেউ বলে উপরওয়ালা, কেউ বলে দয়াল, কেউ বলে দাতা, কেউ বলে মালিক। এরকম বলে না? বলে না? আল্লাহ তো 101টা নাম, তাই না? আপনি কি জানেন কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হয়? অনেক মানুষের ডাক নাম থাকে, তাই না? কারোর নাম রাজু, তার ভালো নাম রাজিবুল। কারোর নাম বাবলু, তার ভালো নাম হচ্ছে সাদিকুল। এরকম নাম থাকে না? থাকে না? থাকে। এইবারে দেখুন, আল্লাহ যে 101টা নাম আছে, কোন নামে আল্লাহ, মাইকটা খুব সুন্দর আছে ভাই, কিছু হাত দেবার দরকার নেই। তো কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হয়, এটা জানার দরকার আছে না নেই? আছে না? আসুন, কোন নামে। তার আগে একটা কথা বলি, আমাদের তো হাওড়া উলুবেড়িয়াই বাড়ি, আমাদের ওখানে হাম্বা, গরুকে হাম্বা বলি। আপনারা কি বলেন? গরু বলেন? বাবা, আমরা বলি হাঁস, আপনারা কি বলেন? তাহলে আপনার সঙ্গে আমার অনেক মিল আছে, তাই না? মানে আমরাও গরুকে গরু বলি, আপনারাও গরুকে গরু বলেন। আমরা মুরগিকে মুরগি বলি, আপনারা কি বলেন? মুরগি। ঠিক বলছেন। আচ্ছা, কেউ যদি বলে মুরগি 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 মুরগি, মুরগি আসবে? কেন আসবে না? আপনি তো বললেন যে আমরা মুরগিকে মুরগি বলি, প্যাক প্যাক করলে হাঁস বলি। হাঁসকে কেউ যদি বলে হাঁস হাঁস হাঁস, হাঁস আসবে? কেন আসবে না? আল্লাহ বলছেন যে তুই একবার কেন, তুই যদি ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেলিস তবুও তোর দিকে ফিরেও তাকাবে না। কিন্তু ওর নাম তো হাঁস, ওর নাম তো গরু, ওর নাম তো মুরগি, আসবে না কেন? যদি তা না আসে তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ কি করে সাড়া দেবে? কি গো, দরকার আছে না নেই? জানার দরকার আছে না নেই? এই জন্য একটা জায়গায় আমি লিখেছি, গৃহস্থের ঘরে যেমন, গৃহস্থ কাদের বলে? যারা হাঁস মুরগি পালন করে। গৃহস্থের ঘরে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে হাঁস কাছে নাই আসে। কিন্তু আর যদি বলি চই চই, হাঁস কাছে আসে ওই। কি গো, আসবে না? কেউ যদি হাঁসকে বলে চই 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 চই, হাঁস আসে না? বলকে ভক 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 করে আসে। তাই আল্লাহ বলছে, যদি বলি চই চই, হাঁস কাছে আসে ওই। আল্লাহ কি বলছে? ওই মত মধুর ডাক ডাকো আমায়। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর যেভাবে ইচ্ছা হয় আমায় ডাক, তবে ডাকটা যেন মোহাব্বতের মতো হয়। কি বুঝলেন? মোহাব্বত না হতি তো কুছ ভি না হতা। কিরকম মোহাব্বত? এখন দেখুন, আমি যদি কোনো ছেলেকে গিয়ে বলি, আল্লাহ বলছে জান এই ত্রিভুণ্ডে, তা আমি দিয়েছি এই দুটোর মিডিলে। এই যে মধু, এই মুখের যে মধু, এই মধুর মতো পৃথিবীতে আর কোথাও এমন মধু পাওয়া যায় না। এই মধুতে তামাম বিশ্বকে জয় করা যায়, হাতের মুঠাতে নেওয়া যায়। কেমন কেমন? আচ্ছা বলুন, আমি যদি কোনো বাচ্চাকে গিয়ে বলি মধু ছাড়া, সেই বাচ্চাটা এলো, তুই আমার চিনিস? সে বলছে কই না তো। আমি বলছি আমার উলুবেড়ে বাড়ি, আমি বিরাট বড় মাওলানা, নামাজ দেবে, এক লোটা পানি আন।
সে মুখের দিকে তাকালে খেবে, সে পালাবে, পালাবে না, কারণ মধু দিইনি। আর আমি যদি মধু দিয়ে এরকম বলি, কখন সোনা বাবু একটু শোনো, তোমার নাম কি? সে বলছে আমার নাম বাবলু। খুব সুন্দর নাম। তোমার বাড়ি কোথায় বাবা? ওইখানে। ও আচ্ছা আচ্ছা, আসলে বাবা আমি একটু নামাজ পড়বো তো, কোথাও পুকুর জানি না, একটুখানি পানি এনে দেবে বাবা। সে যাবে না? যাবে না? যাবে। কেন যাবে না? কেন যাবে না? আমি তাকে মধু দিয়েছি, তাই না? তাহলে এই মধুতে সব কিছু জয় করা যায়। শুধু তাই নয়, পৃথিবীতে বলুন স্বামী স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, বলছে একে অপরের গেঞ্জি স্বরূপ। স্ত্রী স্বামীর জান, স্বামী স্ত্রীর জান। আচ্ছা, আপনারা যারা বিয়েওয়ালা, আপনাদের স্ত্রীকে কোনোদিন কেউ বলেছে এইভাবে কি কেউ ডাকে? আচ্ছা, স্ত্রী সে জানে এটা আমার স্বামী, কোন স্ত্রী কি বলেছে স্বামী ডাকে না? আল্লাহ বলছে এদের জন্য একটা মধুর ডাক আছে। স্ত্রী বলছে স্বামীকে, ওই কোথায় গেলে? স্বামী বলছে এই তো আমি এখানে। আবার স্বামী বলছে এই ওখানে জলসা হবে, তুমি যাবে না? স্ত্রী বলছে হ্যাঁ আমি তো যাব, ওখানে নাকি জলসা হবে রাত 12টা পর্যন্ত, আমিও যাব। রেডি হও, রেডি হও। আবার রেডি হওয়ার পর বলছে কই কোথায় গেলে? ভাইরে আমার শুনিন, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, স্ত্রীকে বলতে হয় না স্বামীকে স্বামী বলে ডাকার, স্বামীকে বলার দরকার নয় স্ত্রী বলে ডাকার। আল্লাহ বলছে ওই কোথায় গেলে, কই, এটাই হলো ওদের জন্য মধু। আল্লাহ বলেন বান্দারে তুই আমাকে যে নামে চাই ডাকিস, তবে ওই নামের মধ্যে যেন মধু থাকে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে তুই আমার বান্দা, আমি তোর আকা, আমি তোর মালিক। আমায় যদি ডাকিস একবার মহব্বতের সঙ্গে আমায় ডাক, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একবার আমায় আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ ওই একবারের বিনিময়েতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কি বুঝলেন? মোহাব্বত, ভালোবাসা। ভাইরে আমার জানে ত্রিভণ্ডে তা আল্লাহ পাক আপনার মধ্যে দিয়েছেন। আপনি কাকে দেখে লোভ করছেন? আপনার মালিকের সঙ্গে আপনার সম্পর্ক কই? আপনি দুনিয়ায় লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, খেতে পাচ্ছেন না, কষ্টেই রয়েছেন। এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হলো আমাদের কর্মের ফল। বুঝতে পারছেন না? আমাদের কর্ম খারাপ। কারণ পৃথিবীর জমিনে যদি একটা বাপের 5টা ছেলে হয়, কোন বাপ কি চাইবে যে আমার একটা ছেলে ঝাঁটাকাটি বিক্রি করবে, একটা ছেলে মাছ বিক্রি করবে, একটা ছেলে চানা বিক্রি করবে? এটা কি কোনো বাপের উদ্দেশ্য থাকে? বাপের উদ্দেশ্য থাকে ভালো। বাপ চাই আমার একটা ছেলেকে মাস্টার করব, একটাকে প্রফেসর করব, একটাকে আলেম করব, কারণ বাপের ইচ্ছা আমার ছেলেকে আমি বড় করব, পয়সা থাকলে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, এটাই চাহিদা থাকে, থাকে না? থাকে না? তাহলে কোনো বাপ কি চাই যে আমার ছেলে গরিব হালতে থাকুক? না 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 না, প্রত্যেকটা বাপের টার্গেট থাকে আমার ছেলে ভালোভাবে জীবন যাপন করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারি তুই আমার বান্দা, তুই আমার সৃষ্টি, আমি তোর স্রষ্টা, আমার সঙ্গে তোর সম্পর্ক তৈরি কর, আমার সঙ্গে মহব্বত রাখ। আমি আল্লাহ তোর চাইতে দেরি, আমি আল্লাহ আমার দিতে দেরি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আপনি কি জানেন যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই দেখুন পৃথিবীর জমিনে, আচ্ছা বলুন একটা যে মা বাপের সন্তান নেই তার কত কষ্ট সে মা বাপ জানে, তাই না? আজকে বলুন একটা ছেলের জন্য মা বাপ পাগল পাড়া হয়ে চারিদিকে কত ডাক্তার, কোথায় আমেরিকা, কোথায় ভেলোর, কোথায় চেন্নাই, কোথায় কলকাতা, কোথায় চিতপুর, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে যে কোথায় গেলে আল্লাহ আমার একটা ঘর আলো করার মতো একটা সন্তান দেবে। প্রত্যেকটা মা বাপ কত কষ্ট করে সন্তানের জন্য। আর আপনি যাই হন না কেন, সন্তানের কাছে মা বাপের কোনো পাওয়ার চলে না, কারণ সন্তান এত মহাব্বতের জিনিস, তাই না? খুব মহাব্বতের জিনিস। এখন বলুন অনেক কষ্ট করি, অনেক ডাক্তার রোজা কবিরাজ করি, আপনার
স্ত্রীর গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানটা জন্ম হলো, আপনার আনন্দের সীমা নাই। আপনি তামাম গ্রামের লোকজনকে দাওয়াত করে আমন্ত্রণ দিয়ে দাওয়াত ইনভাইট করে আপনি খাওয়ালেন। ওই ছেলেটা আস্তে আস্তে বড় হলো, লেখাপড়াও করতে শিখলো, তাকে স্কুলে ভর্তি করে দিলেন। ছেলেটার বয়স 7 থেকে 8 বছর। হঠাৎ আপনার ছেলেটা স্কুল থেকে উধাও হয়ে গেল। আচ্ছা বলুন, আপনার কষ্ট হবে না? হবে না? আপনি পাগল পাড়া হয়ে খুঁজছেন, আপনার স্ত্রী বা আপনার খাওয়া দাওয়া করতে ভালো লাগবে, চোখে ঘুম নেই, খাওয়া নেই, আমার একমাত্র ছেলে, কত কষ্টের ফল, এই ছেলেটা গেল কোথায়? তো একটা গ্রামে ঠিক এই ঘটনা ঘটেছে, যেই মেয়েটার সন্তান হারিয়েছে, ওই মেয়েটার নাম হলো নূরজাহান। মেয়েটা পাগল পাড়া হয়ে চারিদিকে খুঁজছে যে আমার বাচ্চাটা কোথায় গেল। দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল। মা বাপ পাগল পাড়া হয়ে খুঁজছে ওই সন্তানকে পাবার জন্য, কিন্তু সন্তানকে পাচ্ছে না। এমন সময় বেশ কিছু মেয়ে এসে ওই নূরজাহানকে এসে বলছে, মা মা মা, তোমার ছেলে হারিয়ে গেছে, ওকে আর পাবে না। 3 মাস যখন হয়ে গেল আর পাবে না, তুমি ছেলের কথা ভুলে যাও, তুমি মা বলার কাঙ্গাল। নূরজাহান বলছে, সব ছেলেরা তার মাকে মা মা বলে ডাকছে, কত আনন্দ, কত খুশি, কিন্তু আমাকে কেউ মা বলে ডাকছে না। তখন মেয়েরা গিয়ে, মেয়েরা মেয়েদের কদর বোঝে, দরদ বোঝে, দুঃখ বোঝে, ব্যথা বোঝে, তাই মেয়েরা গিয়ে তাকে মা মা বলে ডাকছে। ভাইরে আমার, তখন ওই নূরজাহান সমস্ত মেয়েদের ডেকে বলছেন, বোনেরা শোনো, তোমরা কেন তামাম পৃথিবীর মানুষ যদি এসে আমি মা, আমায় মা 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 বলে ডাকে, আমার কষ্ট আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। কিন্তু আমার হারিয়ে যাওয়া সন্তান যদি এসে একবার আমায় মা বলে ডাকে, আমি মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কি গো, যাবে না? আপনার যদি সন্তান মারা যায়, আমার যদি সন্তান মারা যায়, আমি কাঁদবো, আপনি কাঁদবেন, কিন্তু পাড়া প্রতিবেশীরা এসে বলবে, সবর করো, ধৈর্য ধরো, যা হবার হয়ে গেছে বাদ দাও। তারা তো কথা বলেই সান্ত্বনা দেবে, কিন্তু গেছে তো আপনার। আপনার যে কষ্ট, সেই কষ্ট কি তারা অনুভব করতে পারবে? পারবে? পারবে না। আজকে বলুন, এই 3 মাস পর হঠাৎ আপনার কাছে খবর এলো আপনার ছেলে ফিরে এসেছে। একজন এসে খবর দিল, এই গোখনা বলে একটা জায়গা আছে, ওইখানে একটা দোকানের লতিফ বলে একজন, তার কাছে তোমার ছেলেকে আমি দেখে এসেছি। কোথায় নাকি সেই উলবেড়িয়ার দিকে হারিয়ে গিয়েছিল, সেখান থেকে সে ট্রেনে করে নিয়ে এসে দোকানে বসিয়ে রেখেছে। মা বাপের সামনে অনেক আত্মীয় স্বজন, বড় বড় মেহমান, দামি দামি লোকজন এসেছে, ভালো ভালো খাবার রয়েছে, মা বাবার খাবে, ছুটবে না? ছুটবে না যখনই শুনবে যে আমার ছেলে গোখনায় এসে গেছে, মা বাপ পাগল পাড়া হয়ে ছোটে। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরে আমার, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি বিনা খুঁটিতে। আচ্ছা বলুন, আসমান, এই আসমানও কিন্তু প্রশংসা করে কার? আল্লাহর। আল্লাহ বলছে, আসমানের নিচে যে হাওয়া প্রবাহিত হয়, এই হাওয়া কিন্তু আল্লাহর হুকুমে চলে, এই হাওয়া আল্লাহর প্রশংসা করে। কিন্তু আল্লাহ বলছে, আমি হাওয়ার প্রশংসায় সন্তুষ্ট নয়। আল্লাহ যে পাহাড় সৃষ্টি করেছে, ওই পাহাড়ও কিন্তু আল্লাহ পাকের প্রশংসা করে। আল্লাহ বলছে, আমি পাহাড়ের প্রশংসায় সন্তুষ্ট নয়। আল্লাহ পাক এই যে সমুদ্র, উত্তাল সমুদ্র, এই সাগর তৈরি করেছেন, এই সাগরও কিন্তু আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলেন, আমি তাদের প্রশংসায় সন্তুষ্ট নয়। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সবাই আমার প্রশংসা করে, কিন্তু আমি আল্লাহ তাদের প্রশংসায় অতটা সন্তুষ্ট নয় যতটা সন্তুষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ার জমিনে আমি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে মনুষ্য জাতিকে আমি সৃষ্টি করেছি। সেই মনুষ্য জাতি যদি একবার আমি আল্লাহ, আমায় আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন নাকি মা বাপ হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলে যেমন খুশি হয়, আল্লাহ বলছে তেমন এই পথগুলা
আল্লাহ ভোলা মানুষ যখন একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক বলছেন আমি তখন ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়ে যাই। যেটা বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর প্রশংসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাই না? আচ্ছা, আল্লাহ বলছে আমি কারোর প্রশংসায় সন্তুষ্ট নই, আমি মানুষের প্রশংসায় বেশি সন্তুষ্ট হই। আমরা যদি সত্যি আল্লাহর বান্দা হয়ে থাকি, আমাদের উচিত কি সেই আল্লাহর বেশি বেশি প্রশংসা করা, ঠিক না? আসুন না আমরা একটু সেই আল্লাহর সবার প্রথমে সেই আল্লাহর একটু প্রশংসা করি। সবাই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখুন একটা কথা বলি, আপনি দুনিয়াতে এসেছেন একা, যাবেন একা, আপনার সঙ্গে কেউ যাবে না। আপনি কি জানেন আপনার এই দুটো কাঁধে দুটো ফেরেশতা আছে, একটার নাম কিরামান, একটার নাম কাতিবিন। আপনি কি জানেন আল্লাহর নাম সামিউন, আল্লাহ দেখেন, আল্লাহর নাম বাসিরুন, আল্লাহ শোনেন, মানে আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন, আল্লাহ হার জায়গায় মওজুদ রয়েছে, তাই না বাপ? তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এতে লজ্জার কি আছে? আমরা যখন কোনো পার্টির মিটিং মিছিলে যাই, ইনকলাব জিন্দাবাদ, 11,000 ভোল্টেজ, তাই না? আল্লাহর প্রশংসা করবেন মিনমিন করে নয়। আপনার ভেতরে যদি কোনো রূপ থাকে, কোনো বালা থাকে, কোনো মুসিবত থাকে, আল্লাহ চাইতো আল্লাহর এই জিকিরের বদৌলতে আপনার ওই দুরারোগ্য ব্যথিটাকেও আল্লাহ পরিষ্কার করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সবাই মিলে যারা আছেন, আপনাদের আওয়াজটা এমন হবে আসমান জমিন ভেদ করে যেন আল্লাহর আরশে মোল্লা পর্যন্ত শোনা যায়। তাই মুহাব্বতে সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। একই নামে এত মধু, এই একই নামে এত মধু, লুকিয়ে রাখো হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখুন, এই নামেরই, শুধু আপনি আমি নই, এই নামেরই সুধানিয়া আর দোয়েল কোয়েল গাই পাপিয়া, এই নামেরই সুধানিয়া আর দোয়েল কোয়েল গাই পাপিয়া, এই একটি নামে এত মধু, লুকিয়ে রাখো হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই যে জিকির করলাম, এটা কি আল্লাহ খুশি হননি? নিশ্চয়ই খুশি হয়েছেন, কারণ আল্লাহ হলো অন্তর্যামী, আল্লাহ হার অন্তরের খবর রাখেন, বোঝেন, বোঝেন না বোঝেন না? আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমি আসার আগে বিশেষ করে আমার ভাইজান
আরো কয়েকজন আমায় এসে বিভিন্ন রকম ফরমাইশ করেছেন যে নজরুল সাহেব আপনি তো আমাদের গ্রামে প্রথম এলেন, আমরা আপনার ক্যাসেট ভক্ত, বহু ক্যাসেট শুনেছি, তবে বহু রকমের অনুরোধ, তবে সব অনুরোধ তো রাখা যাবে না। তার মধ্যে যদিও এখন ওই ক্যাসেটকে আর ছুঁই না, কি অডিওর জামানা শেষ, সিডির জামানা শেষ, এখন বাবা ইউটিউবের জামানা। ইউটিউবে হাজারো বক্তা, ঠিক না ভাই? এখন শ্রোতার ভাগ খুব কম। আমি সব জায়গায় বলি এখন বক্তার সংখ্যা প্রচুর, এখন সবাই বলতে ভালোবাসে, শুনতে কেউ পছন্দ করে না। সবাই আমি যা বলছি তাই শোন, তুই কথা চুপ মেরে রাখ, আগে আমার কথা শোন, আমরা বলি না। তার মানে সবাই ঝাপ জানতা। কিন্তু ভাই জানার নাম ইমান নয়, বলার নাম ইমান নয়, করার নাম হলো ইমান। আপনি জানেন নামাজ আপনার জন্য ফরজ আইন, আপনি যদি না পড়েন কি গো আপনার কোনো নেক আমল হবে, ইবাদত বন্দেগী হবে? তাহলে পড়তে হবে। আপনি অনেক কাজ জানেন, আপনি যদি মেহনত না করেন, মজদুরি না করেন, তার মূল্য বদলা কেউ দেবে না। তাহলে কাজ আপনাকে করতে হবে, কাজ করলে তবে তার বিনিময় পাওয়া যায়, ঠিক না ভাই? কাজ অনেক রকমের আছে। আজকে আসুন আলহামদুলিল্লাহ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি জানি আল্লাহর অনেক বান্দা আছে এদিক ওদিক ঘুরছে, যাদের প্রতি নবীর নিগাহে কারাম, পীর মুর্শিদের নিগাহে কারাম হবে, তারা এখনই ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানকার মানুষ কালাম পছন্দ করেন। আমার কাছে বহু রকমের কালাম আছে, তবে আমি কিছু কালাম আপনাদের উপহার দেব। তবে আমার টার্গেট প্রত্যেকটা মানুষ আপনার বাড়িতে যখন মেহমান আসে, আমাদের কাজ কি? মেহমান কিসে খুশি হয়, তাই না? মেহমান যাতে খুশি হয়, মেজবানের সেটাই করা কর্তব্য। আপনারা আমার মেহমান, আমি আপনাদের কাছে মেজবান হয়ে এসেছি, আমারও উদ্দেশ্য থাকবে আমি আপনাকে খুশি করব। এবং শুধু শোনাটা বড় কথা নয়, তা থেকে যদি আমি নিয়ে আমার জিন্দগিতে আমলে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল কামিয়াবি। যারা বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার একটা ক্যাসেট ছিল, সে ক্যাসেট আপনারা শুনেছেন, অনেকে হয়তো শোনেন না। প্রথম ফরমাইশ যারা এখানে বাবুর্চি আছেন, ওরা বাবুর্চি না, যারা রান্না করছিল কানে কানে এসে বলে গেল, দেখুন বাবু আপনাকে আমাদের এই কথাগুলো রাখতে হবে ইনশাআল্লাহ। কারণ বড়রা করেছে অনুরোধ, যদি না রাখি বেড়ে যাবে মনের ক্রোধ। এখানে অনেক মা বোনেরা আছেন, আমরা বাঙালি মানুষ, বাংলা ভাষায় আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। কারণ আমি জানি, আমি যদি মুরগির বাচ্চার কাছে যদি মুক্ত দানা ছড়ই, তাহলে ওই মুরগির বাচ্চাগুলো নুচে নুচে ফেলে দেবে, ও খাবে না। কারণ মুরগির বাচ্চা পছন্দ করে কি? খুদের দানা, তাই না? তাহলে তাকে চালের দানা দিলে সে বড় আগ্রহের সঙ্গে খাবে, কিন্তু মুক্তোর দানা দিলে ও ছুঁড়ে ফেলে দেবে। তাই আসুন আমি বাংলা ভাষায় আপনাদের কথা মতো মনোরঞ্জন করছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনারা জানেন পৃথিবীর সরজমিনে হিন্দুস্তানের রাজা হলেন খাজা গরিব নওয়াজ হিন্দেল বলি আতায়ে রাসূল। খাজা গরিব নওয়াজ এক দিনে 90,000 করে মানুষকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে আল্লাহর রাসূল বললেন, এই আমার মাইনুদ্দিন যাও, আমি হিন্দুস্তান তোমাকে বিলায়াত করলাম, তুমি হিন্দুস্তানের আমার নায়েবে রাসূল হয়ে চলে যাও হিন্দুস্তানে, কারণ আমি হিন্দুস্তানে যাব না, তোমাকে আমি পাঠাচ্ছি। খাজা গরিব নওয়াজ আমার যখন এলেন নবীর আদেশ মোতাবেক, যখন প্রথম এলেন পাট্টিওয়ালা পাঞ্জাব লাহোর, তারপরে একটা জায়গায় গেলেন ঝালরা নদী। এই ঝালরা নদীর ধারে গিয়ে উনি আস্থা গাড়লেন। সেখানে যেই খাজা গরিব নওয়াজকে দেখে সেই বাবার আশিক হয়ে যায়, তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আহা, আমার খাজা গরিব নওয়াজের নজরিয়া কি ছিল? তিনি আমার হুজুর পাককে রুবারু এই সচক্ষে দেখেছিলেন, তাই তার চোখের এমন রুতবা ছিল যে একবার খাজা গরিব নওয়াজকে দেখতেন, তার আশিক হয়ে যেতেন, তার প্রেমিক হয়ে যেতেন। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আমরাও আলেম, আমরা অনেক কথা বলি, আমরা বড় বড় কথা বলি, কিন্তু আমাদের কথাই আসর নেই।
তাই না? তাই মানুষ আজকে ভালো পথে আসতে পারছে না, কারণ আমাকেও সে সন্দেহ নজরে দেখছে, আমাদেরকেও সন্দেহ নজরে দেখছে। তাহলে সবার প্রথমে জবানের তাসির, এই জবানটাকে ঠিক করা দরকার। জবান যদি ঠিক হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যাবে, তার কথাতে শোনা ফলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ যখন ঝালরা নদীর ধারে এলেন, মানুষকে দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে খাজা গরিব নওয়াজের দরবারে এসে কলমা পড়ে এক এক করে মুসলমান হতে লাগলেন। এমন সময় দেখা গেল ওইখানে ইয়ামানের একজন বাদশা ছিলেন, শাহে ইয়ামান। এই ইয়ামানের বাদশা খাজা গরিব নওয়াজকে দেখে তার খুব দুঃখ হলো যে খাজা গরিব নওয়াজ আমার পীর মুর্শিদ, আর পীর মুর্শিদের যত মুরিদ মুত্তাকি সবাই গরিব। দেখবেন বিভিন্ন দরবারে যাবেন, আপনি চলে যান দাদা বাবার দরবারে, আপনি চলে যান আমার দাদা হুজুর ফুরফুরা শরীফের সরজমিনে আরাম করছেন, ওইখানে চলে যান, বিভিন্ন জায়গায় যান, যত লোককে দেখবেন, যত লোক জিয়ারতের উদ্দেশ্যে বেশি লোক যায়, বেশিরভাগ গরিব মানুষ হয়। কারণ গরিব মানুষের দিলটা খুব বড়, খুব বড় দিল। আপনি শুনেছেন আরামবাগে আরেকটা দরবার আছে যেটার নাম হলো হরফুদ দরবার শরীফ। এই হরফুদ দরবার শরীফে আমি স্বচক্ষে দেখেছি। আমি গেছি আমার পীর মুর্শিদ মোবাইদুল ইসলাম নকশবন্দি, আমি ওনার কাছে বসে আছি, তো হঠাৎ উরুসের দিন ওখানে 16ই ফাল্গুন উরুস হয়। বাংলার বুলবুল সৈয়দ সাইদুল ইসলাম নকশবন্দির শানে উরুস। এই উরুসে বহু মানুষ বহু জায়গা থেকে আসছে। হুজুর এক জায়গায় বসে আছেন, আমি হুজুরের কাছে বসে আছি। হুজুর এইভাবে তাকাচ্ছেন, চারিদিকে তাকাচ্ছেন, কত লোক দরবারে, কত লোক আসে, কিন্তু উনি বলছেন বাবা আমার সত্তারকে দেখতে পাচ্ছি না। দেখেন হুজুরের নজর কেমন। আজ তো আমরা হুজুর অনেকে আছি, আমরা তেল মাথায় সবার তেল দিই, রুকু মাথায় কেউ দিই না। কোনো মুরিদ যদি দিয়ে দিল 1 লাখ দিয়ে দিল, আরে তার সঙ্গে কেমন আছো বাবা, তুমি কেমন আছো, ভালো আছো, অমুক আছো। আর যে গরিব মানুষ 10 টাকা দিয়েছে বা দিতে পারেনি তার দিকে কোনো খেয়াল আছে? নেই। গরিব মানুষ বাদ দাও। কিন্তু হুজুরের নজর, উনি বলছেন সত্তারকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মুরিদদের মধ্যে একজন বলে উঠলো হুজুর ও তো এসেছে, ওকে আমি দেখলাম বিকাল 3টের সময় ও এসে গেছে। ওই সত্তার তো বলে সত্তারকে ডাকো। দুজন লোক উঠে গেল, খুঁজে খুঁজে সত্তারকে ডেকে নিয়ে আসছে। সত্তানের পরনে ভালো পাঞ্জাবি নেই, একটা ছিঁড়া গেঞ্জি আর একটা ছিঁড়া লুঙ্গি, পায়ে জুতো নেই। ওই সত্তার লজ্জা ভাবে, কিন্তু হুজুর যেহেতু ডেকেছেন আসতেই হবে, কি করা যায়? সবাই ধরে নিয়ে আসছে, কাছাকাছি এনলেন, আসতে হুজুরের বুসা দিলেন, দিয়ে সালাম করলেন। হুজুর বলছেন কি বাবা সত্তার, সবাইকে দেখছি, সবাই আমার কাছে এসে দেখা করেছে, তুমি কোথায় ছিলে? একজন বলছে হুজুর সেই নদীর ধারে একটা তাল গাছ আছে, ওইখানে ও বসছিল। সত্তারকে বলছে বাবা সত্তার কি ব্যাপার? সত্তার চুপ করে আছে। গরিব মানুষ হলে যা হয়। সত্তারের বাড়ি হচ্ছে কেশপুর বলে একটা জায়গা, সেখান থেকে ও একদিন আগে বার হয়েছে। ওর কাছে পয়সা নেই যে 20 টাকা টিকিট কেটে ও আরামবাগে আসবে, ওর কাছে পয়সা নেই বলে বেচারা হেঁটে হেঁটে সারা রাত হেঁটেছে। একটা জায়গায় রাত কাটিয়ে আবার সেখান থেকে হেঁটেছে, হেঁটে হেঁটে বেলা 3টের সময় হুজুরের দরবারে এসেছে। 4 আনা পয়সা ওনার কাছে নেই, মানে একটা চা খাবারও পয়সা নেই। উনি এসেছেন, হুজুর সেই সময় বলছে বাবা সত্তার, এই দরবারে কত লোকে কত কি সিন্নি সালামত নিয়ে আসছে, তোমার দাদা হুজুরের কত কি দিচ্ছে, আজকে দাদা হুজুরের উরুস, তো তুমি কি এনেছো? আমি সেখানে উপস্থিত রয়েছি, তুমি কি এনেছো? ভাইরে আমার, ওই সত্তার যেই হুজুর বলেছেন বাবা তুমি কেন আমার এখানে বসে রয়েছো, তুমি এই দাদা হুজুরের জন্য, এই দরবারের জন্য কি নিয়ে এসেছো? কারণ দরবারের একটা নিয়ম আছে, আপনি যদি দরবারে যান একটা আগরবাতি কিনে নিয়ে যান, একটা মোমবাতি কিনে নিয়ে যান, যে কিছু তো একটা কাজে লাগবে। ওই সত্তার চোখের পানি ছেড়ে কাঁদে। হুজুর বলে বাবা কাঁদলে হবে না, কি নিয়ে এসেছো? সত্তার বলছে এনেছি হুজুর, আমি একটা তোফা নিয়ে এসেছি হুজুর, কিন্তু দিতে বড় আমার লজ্জা হয়। বলে লজ্জার কি আছে, যার যেমন আওকাত সে তেমন নিয়ে আসবে। কেউ লাখ টাকার জিনিস নিয়ে আসে, কেউ 2 টাকার জিনিস নিয়ে আসে, তুমি যা নিয়ে এসছো তাই দাও। সঙ্গে সঙ্গে সত্তার বলেন হুজুর একটা সাদা কাগজের মধ্যে একটা মাটি। বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসছিলাম, মাঠ যখন পার হচ্ছিলাম, হুজুর আপনার দরবারে কিছু আনার মতো আমার তেমন ক্ষমতা নাই, তাই একটু আমি জমির একটুখানি মাটি আমি কাগজে মুড়ে বড় যত্ন করে নিয়ে এসেছি হুজুর। বেয়াদবি নেবেন না হুজুর, এই মাটিটা এই জন্য এনেছি, আমার পীর মুর্শিদ আমার হুজুর যদি কোনোদিন সফরে যান, কোথাও যান, যদি প্রস্রাব ইস্তেঞ্জা করার প্রয়োজন হয়,
হয়, সেইখানে যদি পানির প্রয়োজন হয়ে থাকে, পানি যদি না পাওয়া যায়, হুজুর এই মাটিটা ওই সময় ইস্তেঞ্জার কাজে লাগবে। হুজুর এই কুলুপের মাটি কুলুপ মনে করে যদি আপনি ব্যবহার করেন, এই মাটিটা হুজুর আপনার জন্য এনেছি। বিশ্বাস করুন হুজুর সঙ্গে সঙ্গে ওনার খাদেম ছিল, লোকজনকে ডেকে আর খাদেমকে ডেকে বলছে, খাদেম রে আজকে আমার সত্তার আজকের এই উরুসে সব থেকে দামি মূল্যবান উপহার, মূল্যবান জিনিস আমার কাছে নিয়ে এসেছে। খাদেমকে বললো ওই মাটিটা, সত্তারকে বলছে আমাকে দাও। পীর সাহেব নিজে নিলেন, নিয়ে একটা খাদেমকে বলছে, ওরে খাদেম এই মাটিটা আমার চিল্লার উপরের মধ্যে রেখে দেবে। আমি তোমাদের পীর মুর্শিদ, আমি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাব, যেদিনে আমার গোসল দেয়া হবে, আমার সত্তারের এই কুলুপের মাটিটা সেই দিনে আমার ওই কাজে ব্যবহার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কেমন মুরিদ আর কেমন মুর্শিদ? আহা, ওনার মাটিটা সযত্নে ওখানে রাখা ছিল। উনি যখন পর্দা করে চলে গেলেন, সেই সময় ওই কথা মতো ওই মাটিটা ওই সময় কাজে লাগানো হয়েছিল। সোনা ভাই, আল্লাহর ওলিদের কি পাওয়ার, ওনাদের সহবতে যে থাকে সে দিওয়ানা হয়ে যায়। বহু মানুষকে দেখেছি। একজন হাজী সাহেবের ওখানে গেলাম, বিরাট অবস্থা। হাজী সাহেবের দিঘি ছিল, সব মানে বড় চিংড়া চাষ হতো। আমরা যেতে আমাদের 1-1.5 কিলো করে সব চিংড়ি মাছ দিয়েছে। আমরা ছিলাম 15-16 জন। বললো আপনি এগুলো নিয়ে যান। বলি আরে এখন কত করে কিলো? বলে তা 500-600 টাকা কিলো। বলি তো আমাদের সবাইকে 1 কিলো 1.5 কিলো করে দিয়ে দিচ্ছেন। বলে বাবা আমার বলতে কিছু নয়, এ সব আমার হুজুরের। আমার বলতে কিছু নয়, আমার হুজুরের নিয়ে যাও। তো ভাই আমার পীর মুর্শিদের নিগাহে কেরাম, তো খাজা গরিব নওয়াজ যখন ঝালরা নদীতে এলেন, তিনিও তো তার মুরিদের মনের কথা বোঝেন। বোঝেন না? বোঝেন না? আল্লাহ তো সে পাওয়ার দিয়েছে, পাওয়ার দেয়নি কি গো? আল্লাহর ওলিদের সে পাওয়ার দেয়নি? নিশ্চয়ই সে পাওয়ার দিয়েছে। কারণ একটা জিনিস বলি, দেখুন এইটা কাপড়, এই কাপড়ে আমি যদি আতরে এইভাবে জড়িয়ে 2-4 দিন রেখে দিই, আতরটা যদি বের করে নিই, দেখবেন কাপড়টাও আতর আতর গন্ধ হয়ে গেছে। যায় না? যায় না? যাই। একটা চুমুক, সেই চুমুকের সঙ্গে যদি একটা লোহা বা একটা ছোট্ট লোহার টুকরা রেখে দেন, কিছুদিন পরে দেখবেন ওই লোহাটাও চুমুকের মতন আকর্ষণ করছে, যেহেতু ওর সহবত ছিল বলে। এই জন্য বুজুর্গানে দিনেরা বলেছেন, সাহবতে আউলিয়া, ভালো সহবতে থাকলে ভালো হবে, তাই না বাপ? চোরের সঙ্গে থাকলে চোর হয়, ভালোর সঙ্গে থাকলে ভালো হয়, আর আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। কারণ একটা কথা পরিষ্কার, আপনি যদি মুড়ি দোকানে গিয়ে বলেন দাদা ভাই আমাকে, মুড়ির দোকানে গিয়ে বলছেন দাদা ভাই 1 ভরি সোনার হাত দাও তো, তো মুড়িওয়ালা বলবে বেটা দেখতে পাচ্ছেন এখানে শুধু মুড়ি বিক্রি হয়। আপনি বিড়ি দোকানে গিয়ে বলছেন দাদা আমার বউয়ের জন্য একটা শাড়ি দাও, বিড়িওয়ালা দিতে পারবে? আপনি চা দোকানে বলছেন 1 কিলো চাল দিন, দেবে? আপনাকে পাগল বলবে না? তাহলে চা কিনতে খেতে গেলে চাওয়ালার কাছে যেতে হবে, বিড়ি কিনতে গেলে বিড়িওয়ালার কাছে যেতে হবে, মাছ কিনতে গেলে মাছওয়ালার কাছে যেতে হবে, ফুচকা খেতে গেলে ফুচকাওয়ালার কাছে যেতে হবে, আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালার দরবারে যাওয়া লাগবে। ঠিক না ভুল? এই জন্যই তো আল্লাহর দরবারে যায়, আল্লাহর ওলিদের দরবারে যায়। আল্লাহর ওলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছে? তো খাজা গরিব নওয়াজ যখন মুরিদদের নিয়ে বসে আছেন, ইয়ামানের বাদশাহ উনিও মুরিদ, উনি খাজা গরিব নওয়াজের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলছেন, হুজুর এই অধমের একটা ছোট্ট আরজু আছে আপনার সামনে। খাজা গরিব নওয়াজ বলছে কি? বলছে হুজুর আপনি তো গরিব নওয়াজ, তাই আপনার বহু মুরিদ সব গরিব, তাই আমি চাইছি আপনাকে আমি একটা জিনিস তোফায় নজরানা দেবো। বলে কি তোফা? বলছে হুজুর আমাদের 7 পীড়ি সবাই বাদশাহ, পরম্পরা হিসাবে আমিও এখন বাদশাহ, আর এই বাদশাদের হাতে হাতে হয়ে হয়ে একটা পরশ পাথর, সেই পাথরটা আমার কাছেও এসেছে। এই পাথরটা দুনিয়ার জমিনে কোহিনূর, তারপরে এই পরশ পাথর, এর থেকে দামি পাথর আর পৃথিবীর জমিনে নাই। এই পাথরের খাসিয়ত কি? বলছে এই পাথরটা যাতেই ঠেকাবেন সেটাই সোনা হয়ে যাবে। মানে যাতে এরকম ঠাকিয়ে দেবেন সোনা হয়ে যাবে। যদি লোহাতে ঠেকানো হয় লোহা সোনা হয়ে যাবে, ঘরকে যদি ঠেকানো হয় ঘর সোনা হয়ে যাবে। তাহলে এই পরশ পাথরের কত দাম? কি বুঝলেন? বলে হুজুর এই জন্যই দিচ্ছি, কারণ ইয়ামানের বাদশা চিন্তা করছে আমি খাজা গরিব নওয়াজকে এই জন্য দিচ্ছি, কারণ ওনার যত মুরিদ মুত্তাকি আছে তার আর কেউ গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে, তাই না? এই জন্য উনি বললেন এটা তোফায়ে নজরানা আপনাকে দিলাম, আপনি যদি কবুল করেন আমি খুব খুশি হব।
খাজা গরিব নওয়াজ বলছে ঠিক আছে, তুমি যখন তোফায়ে নজরানা হিসেবে আমাকে দিয়েছো আমি গ্রহণ করলাম। নিয়েই একটা খাদেম বলছে, এই খাদেম যাও এইটা নিয়ে, এটা এখন আমার। শাহ ইয়ামানের বাদশাকে বলছে এটা তো আমার। বললো আপনাকে দিলাম তো আপনার। বলে আমি যা ইচ্ছা করতে পারি। বলে বেশাক। তো ইয়ামানের বাদশা দেখছে কি যে এটা মানুষের উপকারের জন্য বা কিছু করবেন একটা। খাজা গরিব নওয়াজ বলছেন এইটা যাও নিয়ে ঝালরা নদীতে দূর করে ফেলে দাও। বলা আর করা সঙ্গে সঙ্গে খাদিম সেই মোহরটা মানে পরশ পাথরটা নিয়ে ছুঁড়ে ঝালরা নদীতে ফেলে দিল। ইয়ামানের বাদশা চিন্তা করছে এত দামি মূল্যবান পাথর খাজা গরিব নওয়াজের মূল্য দিলেন না, বুঝতেই পারলেন না, চোখ থেকে পানি বার হয়ে গেছে যে আমি এত জিনিস আমি কি ভুল করলাম ইনাকে দিয়ে। খাজা গরিব নওয়াজ বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বলছে এই ইয়ামানের বাদশা তোর খুব কষ্ট হয়েছে না? সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি এইরকম পা মারলেন, এরকম গুড়ালি একটা পা মারলেন। ভাইরে আমার যেই মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জানি রহমাতুল্লাহ আলাইহি যেই একটা কদম মেরেছেন, সঙ্গে সঙ্গে পানির যেমন ফোয়ারা হয় ওই রকম দেখা যায় হীরা মুক্ত সোনা বল 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 করে ওইখান থেকে বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা এইভাবে নজর করে করে দেখে চারিদিকে এইভাবে হীরা মুক্ত এইভাবে মানে উগলাচ্ছে উগলাচ্ছে। খাজা গরিব নওয়াজ বললেন দেখ আল্লাহ রাব্বুল আলামিন যার কদম তলায় হীরা মুক্তার নহর বইয়ে দিয়েছে তাকে তুই পরশ পাথর দিস, ওই পাথরের মূল্য আমার কাছে কোনো না, তাই না? এই পাথরের কি মূল্য আছে? नबी नबी मेरा नबी, नबी नबी मेरा